এ মানসুর, এ মানসুর, আমি মা হিসাবে আমার দায়িত্ব আছে রে। আমি আমার কন্যাটা এমন ভাবে বের হইয়া যাও আমার কাছে পছন্দ হয় না। তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার বোনটা কোথায় যায় খবর লইয়া দেখো না। হযরতে মানসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি খবর নিতে যা দেখলাম আমার বোন প্রত্যেক দিন গভীর রজনী হয়ে গেলে আমার ঘর থেকে বাইরে হইয়া আমার বাড়ির সামনে দুইটা বড় বড় পাহাড়, এ পাহাড়গুলা পাড়ি দিয়া আমার বাড়ির সামনে দজলা নদী, ওই নদীটা পাড়ি দিয়া সামনের দিকে যায়। কিন্তু আমি তাকে দেখলাম আমার বোন নদীটা পারাপার হওয়ার সময় কোনো নৌকা ব্যবহার করে না। বিসমিল্লাহ বলে আমার বোন তার পাওটা রাখে, আলহামদুলিল্লাহ বলে সে নদীটা পার হয়ে যায়। আমি মানসুর বড় অবাক হয়ে গেলাম, আমার বোন কেমনে এই ক্ষমতা অর্জন করলো, পানির মধ্যে কোনো কিছু না দিয়ে এমনি এমনি হাইটা পার হয়ে যায়। আমার বোনের মনে হয় এমন কোন অলৌকিক ক্ষমতা আছে, এমন কোন অলৌকিক পাওয়ার আছে। হে প্রিয় মুসলমান, আমি ওই দিন আর নৌকা পার হইতে পারলাম না। পরের দিন আমি নৌকাটা পার হইয়া আমি একটা নৌকা রেডি করে রাখলাম নদীটা পার হওয়ার জন্য। আমার বোন পরের দিন রাত্রবেলা সেমভাবে নদীটা পারাপার হইয়া যাইতেছে। আমি নৌকা তুইটা আমি নদীটা পারাপার দিয়া সামনে গেলাম, যা দেখলাম জংলা পার হইয়া আমার বোন একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বোন কি যেন একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে লইয়া উনি মুখের মধ্যে দিয়া পান করতেছে। আর আমি তার দিকে তাকায় দেখলাম তার চোখে মুখের মধ্যে এমন একটা রিয়েক ভাব দেখা যায়। আমার বোনটা ওই পানিটা পান কইরা বড় স্বাদ পাইতাছে, ওই পানিটা পান কইরা বড় আরাম পাইতাছে। আমি এই মুহূর্তে আমার বোনের সামনে যা দাঁড়াইলাম, হে আমার বোন, তোমার কাছে আমার আবদার, এটা কি পানি তুমি যে পান করো, এই পানিটা পান কইরা তুমি তো বড় স্বাদ পাও, তুমি তো বড় শান্তি পাও। বোন রে বোন, দেখ না আমি তোর পানিটা একটু পান করি। ওই পানিটা বোন তারে দিতে চায় না। ভাই গো ভাই, এই পানি আপনি পান কইরেন না, এই পানি সবাই পান করতে পারে না। পানি পানটা করার জন্য একটা যোগ্যতার দরকার। এটা কোন পানি গো ভাই? বলে এই পানিটার নামটা আপনি জানেন, এটা বেহায়াতের পানি। এই পানি আপনি পান করেন না ভাই, এই পানির ভার আপনি সহ্য করতে পারবেন না। হযরতে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা পান করে ফেলছেন। পান করার সাথে সাথে জোর কইরা যখন পান করে, হযরত মনসুরের মুখ দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গেছে। আনাল হক বইরাম আমি খোদা বলে না, আনাল হক বইলা আমি হক, আমি সত্য, এই কথাগুলা শুধু বলছে। ও মনসুর, তুমি পানিটা পান করার পর এলাকার কোনো মানুষ কি তোমারে কোনো কিছু বলে নাই? আরে শুধু বলে নাই, হযরত জুনায়েদ বাগদাদি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ রুজাফি সেই যুগের ওলি ছিল, হযরতে রুহুল আমিন সিন্দাবাদী ওই যুগের ওলি ছিল, হযরতে নাজির মুহাম্মদ শাহ ওই যুগের ওলি ছিল। তারা ডাক দিয়া কয়, কিরে মনসুর, তুমি না খোদা প্রেমী ছিলা, এখন দি তুমি শিরিক করো। তারা ছিল শরীয়তের আলেম, আর হযরত মনসুর ছিলেন তরিকতের আলেম। হযরত মনসুর তরিকত জানতেন, হাকিকত জানতেন, মারেফত জানতেন। শুধু শরীয়ত লইয়া নাচতে চলবে না, হাকিকত, তরিকত, হাকিকত, মারেফত জানতে হবে। কারণ আউলিয়া কেরামের দরবারে যাইয়া প্রথম শিখা ফুডুর চলে না রে। আউলিয়া কেরামের দরবারে যাইয়া কোন মানুষ যদি শুধু ফানা ফিল্লার বাঁকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই বান্দাটা আর টনক করে নড়ে না। ওই বান্দাটা ভিতরে মাল সামান নিয়া আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে কথা বলে, ধরে কোন মারহাবা। ওরে 36 বম সরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কাহালের দয়াল পায় যে 16 আনা রে দয়াল পায় যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
বাদশার কাছে, এই চাওলা ওঠো, ওঠো এখান থেকে, ওঠো, চা নিয়ে এখান থেকে বাইরে। তুমি গেছিলা না সুবান শাহ ফকিরের এনে? তোমার আমি ওইখানে মানা করছি না? আমি তাহিরির মতো হুজুর না তো, তাহির হিসাবে 500 টাকা দিয়ে ওড়াই লইল। এনে মানুষ চা খাইতে আইসে না, মানুষ চা খাই বই দিয়ে বেটাটা ঘুরিয়া বইছে, এবার আর এদিকে ঘুরছে, এবার উকি দিয়া খাওয়ালার টোয়াইছে, আমি দেখছি না? আমি 800-900 ফোলাফাইন প্রতিদিন চালাই। আব্বা যাও, আপনার চুপ থাকেন না, আপনার যদি দমকান্ত ফোলাতে এমনি আমার খারাপ করবে, এর ব্যবসাতে আমি ক্ষতি করছি না। এনেও আর শুনতে হয়েছে, মানে চা খাইতে হয়েছে, আমি নিজে তো খাই না। অসুন্দর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছেন আর জোরে মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা মানুষ তৈরি করতে খুব কষ্ট হয়। আমাদের জন্য আদব ঠিক থাকে, আল্লাহ কবুল করেন। ওই দেলোয়ার ভাই যে আমার দাওয়াত দিছে, আমার ওয়াজ শুনতো না? পাঞ্জাবি লাগাইছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন ওয়াজটা যে করতেছি আপনারা কি শুনবেন? আমি আসি আর অল্প কিছু সময়। হ্যাঁ, আমার জোর করে বয়ে রাখবেন, আমি জোর করি না, হুজুর না। আমার কাছে এক পাগলা ভাই গিয়াসউদ্দিন তাহির হিসাবে লেগে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন নি? না করলে না শুননি না বন্ড, হ্যাঁ বন্ড। তাহির যদি এমপি যদি সংসদে যায়, আমরা লস হইব। 5 আগস্টের পরে যে আমরা 95টা মাজার ভাঙছে, মনে হয় যে এটার বিচার চাইতো না। চাইবেন নি আপনারা? তার লাগে দোয়া করবেন নি? আল্লাহ কবুল করুক। আর জোরে কোন, আমি ইটা কোম্পানির পানি এটা খাই না, আমারও বাস আছে। একটু গরম পানি দেন, ঘরের থেকে কলের পানি গরম করে দেন, চলবো। আর না পারলে আলহামদুলিল্লাহ খাইতাম না, কারবার লয়ে গেছে বুকের ভিতরে কোকা কোলা কোম্পানি, আমি ভাবতাম না। আল্লাহ ভাই সম্ভব না ভাই, আমনে দিকে চাইলে আর ভাইয়ের দিকে চাইলে হয় না। আচ্ছা আল্লাহ কবুল করুক যত সম্ভব। এটা আলহামদুলিল্লাহ কন লাগে, আমি রমজুর আছে না লাগাই দিয়ে দেবো। আল্লাহ কবুল, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে যেই কথা বলতেছিলাম, খাইছে ফানি মুহে দিয়ে বাইরে আনাল হক, এলাকার সব শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে। এই বাদশা শুনেন, কি বলে খবর হইল, তোমার এলাকার মানসুর, তুমি যারা তোমার বাড়িতে চাকরি দিয়ে রাখছো, এত আনাল হক নিজের খুদা দাবি করছে, এই হক আর কেউ হক না। বাদশা কয় টানার তাড়াতাড়ি টান ডাক দে। শুল টানাইছে, হাজরাতে মানসুরে ঝুলাইব। হাজরাতে মানসুরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মানসুর তুমি কি বলছো? কয় আনাল হক। এত বড় স্পর্ধা, জবান দ্বারা এই শব্দ তুমি ব্যবহার করতে পারো না। ডাক দিয়ে কয় আমি ব্যবহার করি না, আমারে বলায়। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে ইমানদারের জানের কাছে, ইমানদারের জানের কাছে আমার নবী মাদিনা, মাদিনা মাদিনা আসে কমো। প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এত আঘাত করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, মারা হয়, একবারও জবান থেকে আনাল হক শব্দ যায় না। ডাক দিয়ে কই, এই উলামায়ে কেরাম, তোমরা যে আমারে বারবার বারবার বলা আনাল হক না বলার জন্য, আমি তো আনাল হক বলা বন্ধ করতে পারি না। আমার জবানের মধ্যে আমার আল্লাহ তো বাণী দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি দিয়ে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন, উম্মত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে তার জবান দ্বারা আমি আল্লাহরে বেশি বেশি করে শ্রবণ করে, আমি আল্লাহ
আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করে, তখন আর তার জবান থাকে না, এটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন তার হাত দ্বারা কোনো কর্মকাণ্ড করে, বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দ্বারা কোনো কিছু শ্রবণ করে, ওই কান আর বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আনাল হক শব্দটা হযরত মনসুর বলে না, স্বয়ং আল্লাহ তার জবান দিয়ে বলে। হযরত মনসুর রে কত শাস্তি দেওয়া হয়, কত আঘাত করা হয়, কত মাইর দেওয়া হয়। হযরত মনসুর এলাকার সব মানুষকে ডাকা হয়েছে, মনসুরের পাট পর্যন্ত, মনসুরের পেট পর্যন্ত, মাথা পর্যন্ত গর্ত করে এলাকার সব মানুষ তারে আঘাত করবে, শাস্তি দিবে, লোক সমাজে হযরত মনসুরকে মেরে ফেলবে। যখন এই শাস্তি কার্যকর হয়েছে, এলাকার সব মানুষ তার গায়ের মধ্যে পাথর মারে। বাদশা খবর লাগায়, এই এলাকার মানুষ এমন কোন কেউ বাকি আছো নাকি যে মনসুরের গায়ের মধ্যে পাথর মারো নাই? মারছে তো মারছে, মারার পরে আবার খবর লাগায় কেউ বাহি আসুনি মনসুরে মারবা, মারহাবা নাই। কেউ অস্বীকার করতে পারে না, কারণ বাদশাকে স্মরণ করেছে, বাদশা ডাক দিয়েছে, কেউ আসো নাকি মনসুরকে পাথর মারো নাই? ওই যুগের একজন জবরদস্ত আলেম ছিলেন হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই, বড় জাত আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাই হাত উঠে ডাক দিয়ে বলে, আমি মারি নাই। বলে কেন মারো নাই? বলে হযরতে মনসুর আমার দোস্ত। হযরত জুনায়েদ বাগদাদি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি তিনিও বলেন হযরত মনসুর আমার দোস্ত। হযরতে সুলাইমান শাহদুলি রাহমাতুল্লাহ আলাইহি নামক বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওনার মাজার আমার জিয়ারত করার তৌফিক দিয়েছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি রে বাবা। শুধু এটা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। জানো রে প্রিয় মুসলমান ইমানদার, হযরত সুলাইমান শাহদুলি বলে হযরত মনসুর আমার দোস্ত, আমি কেমনে তার দিকে মারতাম? শরীয়তের সব আলেমরা তার গায়ের মধ্যে পাথর মারছি, শুধু বাকি আছে একজন আলেম যার নাম হলো হযরত শিবলি নোমানী। বাদশা কয়, এ শিবলি নোমানী, তুমি কেন তারে পাথর মারলা না? যদি তুমি তারে পাথর না মারো, তোমারও গর্দান আলাদা করা হবে। শিবলি নোমানী কয়, আমি আমার গর্দানের আলাদা হওয়ার ভয়ে আমি একটা পাথর লইয়া আমি আমার দোস্ত মনসুরের গায়ে মারলাম। দুনিয়ার সব মানুষ, ওই এলাকার সব মানুষ আমার গায়ে পাথর মারছে। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, রে আমার গায়ে প্রত্যেকের পাথর গুলা তুলার মতো লাগছে, কিন্তু যখন হযরত শিবলি নোমানী পাথরটা মারছে, আমার গায়ের মধ্যে পাথরটা পাথরের মতোই লাগছে। কারোর পাথরের আঘাতে মনসুর হাল্লাস কান্দে নাই, শুধু শিবলি নোমানী যখন একটা ফুল দিয়া পাথর মারছে। কি দিয়া? দুনিয়ার মানুষ ইট দিয়া পাথর মারছে, ঢিল নিক্ষেপ করছে, শিবলি নোমানী মারছে ফুল দিয়া। শিবলি নোমানী প্রশ্ন করে, হে মনসুর হাল্লাস, সবাই তোরে পাথর দিয়া মারলো, আমি তোর দোস্ত, তুই ব্যথা পাবি বিদায় আমি ফুল দিয়া তোর গায়ে নিক্ষেপ করছি, ঢিল মারছি, মানুষের পাথরের আঘাত খায়া কানলি না, আর আমি ফুল দিয়ে আঘাত করছি রে। এই ফুলের আঘাতটা পায়া তুই কেন ঝর ঝরাইয়া কান্না কইরা দিলি? হযরতে মনসুরের কান্না দেখা শিবলি নোমানীও কান্দে। আরে এত মানুষ তারে মারল, তে কারোর আঘাতে কানলো না, কিন্তু আমি তারে ফুল দিয়া নিক্ষেপ করলাম, ঢিল মারলাম, সে আমার ফুলের আঘাত পায়া কান্দে। হযরতে মনসুর ডাক দিয়া কয়, ও শিবলি নোমানী,
তারার পাথরগুলা আমার কাছে ফুলের মতো লাগছে, কিন্তু তোর ফুলটা আমার কাছে পাথরের মতো লাগছে। এরা জানে না বিদায় আমারে পাথর দিয়া মারছে। তুমি শিবলি নোমানি তো জানো আমি মনসুর কোন তবকার হইয়া গেছি, কোন মাকামে পৌঁছে গেছি। তুমি কি লেগা আমার গায়ের মধ্যে মারছো? আমি তোমার ফুলের আঘাত সহ্য করতে পারি না। কোন মানুষ যদি দুনিয়াতে থাইকা ফানা ফিল্লা এবং বাকা বিল্লা দুইটা জগৎ বুঝে, অনেকে আছেন এখানে বায়াত হইছেন কিন্তু ফানা ফিল্লা কি বাকা বিল্লা কি এটা মানুষ বোঝে না। মুরিদ হইছেন কে কে একটু হাতরা সোজা কইরা তোলেন। মুরিদ হইছেন কে কে? ফিট ধরছেন যে হাত তোলেন, হাত নামান। বেশিরভাগ মানুষই তরিকতপন্থী মানুষ, মা সুন্নি বাবা সুন্নি, কিন্তু ফানা ফিল্লা বাকা বিল্লা কি জানে না। শোনো, ফানা ফিল্লার বাকা বিল্লা কি? বাকা বিল্লা অনেক পরের দরজা। ফানা ফিল্লা হলো দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? একটা হলো ফানাফির শায়েক, আরেকটা হলো ফানাফির রসুল। জবাব দেন। একটা ফানাফির শায়েক, আরেকটা ফানাফির বেরিয়া। যারা তরিকত তরিকত করো, হিসাবের সামনে বেরিয়ে বইয়া থাকুন, এটা তরিকত না, এটা বন্ডামি। জবাব দেন। আমার কাছে আপনার কাছে কি মিডিয়া শুননি মনে হয়? আমার বাপ মাইজ ভান্ডারের মুরিদ মজিবুল বশর আল হাসানি। আমি কুমিল্লা শাহপুর দরবারের অনুরাগী, দাওয়াত ইসলামীকে অনুসরণ করে চলি। আমার 14 গোষ্ঠী মাজারপন্থী। আমি সুন্নি, হক্কানি সুন্নি। কিন্তু আপনি পীর দাবি করবেন আর ভিডিও তুলে বয়ে থাকবেন মুরিদ। খোদা কি কসম হারাম। ঠিক হইলেও বলবেন, না হইলেও বলবেন। আর যদি কোনো পীর এটা করে, এই পীরে তালাক দাও। মুরিদের সামনে ফর্দা করা লাগবে না, এটা কোনো ফির দেখাই তত্ত্ব না। সুফি তত্ত্বের কোনো কিতাবের ভিতরে এই লেখা নাই। সাবধান, সতর্ক। আমার ভাই বাবারাম, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবেন বাজানো। শ্যামবাড়ি থেকে শ্যামবাড়ি বাংতির যাওয়া লাগবে, বাংতির থেকে 3 লাখ ফির যাওয়া লাগবে, 3 লাখ ফির থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া লাগবে। ঠিক আমার আল্লাহর জান্নাতরা অনেক দূরে। আমার আল্লাহ জান্নাতের আগে একটা স্টেশন রাখছে, মাকাম রাখছে। বলে হুজুর মাকামটার নাম কি? ওই মাকামটার নাম হইল ফুলসেরাত। কথা কন না কি? ওই ফুলসেরাতটার নিচে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। কি জাহান্নাম? একটা দুইটা না, 7টা জাহান্নাম রে আমার আল্লাহ ফুলসেরাতে বানাইছে। মাঝখানে যেই জান্নাত রাখছে ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। সবচাইতে নিকৃষ্ট জাহান্নামটা ফুলসেরাতের নিচে। হে আমার এই শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার যুব সমাজ মুরব্বী বাবারা, ওই জান্নাতটার আগে আমার আল্লাহ ফুলসেরাত বানাইয়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজাইয়া, ওই ফুলসেরাতের আগে আমার আল্লাহ আরেকটা মাকাম বানাইছে। ওই মাকামটার নাম হইল মিজান। ওই মিজানটা যেই জায়গায় টানাইছে ওই জায়গাটার নাম হাসরের ময়দান। বাজানো, হাসরের ময়দানের আগে একটা মাকাম আছে, যে মাকামের নাম হলো বরজকে আলম। বরজকে আলম হইল কবর। ওই কবরের আগে যেই মাকাম, ওই মাকামে আমরা শ্যামবাড়ির মানুষ, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ বসবাস করি। ওই মাকামটার নাম হলো আলমে দুনিয়া। ওই আলমে দুনিয়া এবং বরজকে আলম, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ মাকাম বিল সানি একটা জায়গা রাখছে। ওই জায়গাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ভাইও, যেই সাকরাতুল মাউতের
উম্মতের বিছানায় প্রমাণ হইয়া যায় কে জান্নাতি আর কে জাহান্নামী। ওরে বন্ধু, জান্নাতে যাইবা পরে, আগে দুনিয়াতে সাক্ষী দাও তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। এলাকার কত মানুষ আছে মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়, কত মানুষ আছে জিহ্বার মধ্যে কামড় দিয়া দেয়, কত মানুষ আছে মরার সময় চোখগুলা উল্টা দেয়, কত মানুষ আছে নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়, আর অনেক মানুষ আছে কালা মানুষ, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, মরার পরে চেহারাটা মুচকে হাসি দিয়া থাকে। এটার অন্য কোনো কারণ নাই, এটার কারণ হইল বান্দা ঈমান নিয়া দুনিয়া থেকে মরে, আর যেটা প্রস্রাব পায়খানা করে রক্ত ছাইরা দেয়, চোখ উল্টিয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়, এটা ফেরেশতার বড় আকাঙ্ক্ষিত কষ্ট পায়া পায়া মরা যায়। নবী গো, আমরা কেউ এমন মরণ চাই না। বলে যদি ভালো মরণ চাও, দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা জীবন সাজাও, এই জীবনটা সাজাইয়া দুনিয়া এবং আখিরাতে তুমি সুন্দর বানাও। যদি তুমি ঈমান নিয়া মরতে পারো, কবরের মধ্যে ভালো থাকবা। কবরে ভালো থাকতে পারলে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা পাইবা। হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে শুধু জায়গা পাইবা না, মাকামে মাহমুদের উপরে দাঁড়াইতে পারবা। নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা আর কি পুরস্কার দান কইরা দিছে। আমার নবী কয়, আমার আল্লাহ আর কি পুরস্কার দান করছে জানো? দুনিয়ার জমিন থেকে যখন বান্দা হাসরের ময়দানে যাইব, হাসরের ময়দানে আমার নবী পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন কইরা আমার নবীজি তাকায়া দেখবো, নবীর উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত আছে যারা দুনিয়ার জমিন থেকে নবীর পাগল পাড়া হইয়া কবরে আসছে। হাসরের ময়দানে তারা চেহারাটা এতিম 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 লাগলাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই এতিম উম্মত রে কি আপনি নবী একবার তরাইতেন না? আমার নবী কই, উম্মত শোনো, শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আমি নবী সুপারিশ করব। মায়ার নবী, আপনি কেমনে সুপারিশ করবেন? হাসরের ময়দানে নামাজি থাকবো বেনামাজি থাকবো, হাসরের ময়দানে রোজাদার থাকবো বেরোজদার থাকবো, হাসরের ময়দানে হালাল কর থাকবো হারাম কর থাকবো, হাসরের ময়দানে ভালো মানুষ থাকবো মন্দ মানুষ থাকবো। আপনি নবী আপনার উম্মতের কেমনে চিনবেন? আমার নবী কয়, শুধু তাই না, হাসরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হইব, হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামার জমিন বানাইবো। ওই তামার জমিনটার ভিতরে আমার উম্মত যখন দাঁড়াইবো, এদের পায়ের সিলটাগুলা উইটা যাবে। নবী গো, কেন উইটা যাবে? একটাবার বলেন না গো নবী। আমার নবী কয়, ওই তামার জমিনটা আগুনের এমন উত্তপ্ত হইয়া যাইব, ওই উত্তপ্ত জমিনটার ভিতরে আমার উম্মত আফসুস 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 করতে থাকবে। আমার উম্মত নারী পুরুষ সবাই ওই তামার ময়দানে উপস্থিত হবে। একটা পুরুষ মানুষ, একটা মহিলা মানুষ, একটা ছেলে মানুষ, একটা বাবা মানুষ, একটা মেয়ে মানুষ, একটা মা মানুষ, মা বাপ সন্তান সন্ততি যাকে বলো না কেন, হাসরের ময়দানে মা বাপ সন্তান সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। কারোর গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উম্মত গুলা দি উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে আরেকজনের দিকে তাকাবে না, লজ্জা লাগবে না, শরম লাগবে না? আমার নবী কয়, না না না, লজ্জা লাগবে না। বলে কেন গো? বলে কেউ তো কারোর দিকে তাকাইতেই পারবে না। নবী গো, কেন? বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথা মাত্র 1 বিঘত পরে, কেউ কেউ বলেন 4 আঙ্গুল পড়ে, একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার সুদখুরেরা, এ শ্যামবাড়ি নাজিরপাড়া এলাকার ঘুষখোরেরা, পরের হক যারা মাইরা মাইরা খাও, যারা নামাজ ছেড়ে দাও, যারা মানুষের উপর চান্দাবাজি করে করে চলো, যারা সুদের টাকা খায়া খায়া দোকানে বইসা নতুন বাজারে, তোমরা যারা লম্বা লম্বা কথা বলো,
খোদার কসম করে বলি, ওই 12 সূর্যের তাপ যখন তোমাদের মাথার উপরে পড়বে গো, তোমাদের মাথার মগজগুলা টকবক 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 করে ফুটবে। আল্লাহর নবী কয় তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। এবার আপনারা বলেন বাবারা, সমাজের মধ্যে এমন সুদখোর আছে না নাই? কম না বেশি? আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে মসজিদের সভাপতি বানাই, আমাদের সমাজের মানুষের সুদখুরটিরে ধরে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ এই চান্দাবাসটিরে ধরে এলাকার নেতা সর্দার বানায়। আর আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয়, এ সুদখুর ঘুষখুর গুলার একটু শরম লাগে না, একটু লজ্জা নাই? কুত্তো প্রস্রাব করার সময় বালা একটা জায়গাতে প্রস্রাব করে, আর সুদ খায়া ঘুষের টাকা খায়া পরের হক মাইরা মাইরা খায়া এরা দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা বলে। খোদার কসম করে বলি, এই লোকগুলা লম্বা কথা বলতে পারবে, এরা কথার কোনো দাম নাই। কুকুরের ঘেউ ঘেউ শব্দের দাম আছে, হারামখোর সুদখোর ঘুষখোরের কোনো দাম সমাজে নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? সাদওয়ানে বইব দেখবেন হঠাৎ করে একজন একটা মূর্খা ব্যস্ত আছে, এ কত রে দামটা? কয় 500। কেউ যদি 400 টাকা মূল্যে এলো, এই সুদখোরটা দেখবেন 500 টাকার একটা কচি নোট একবার বাইর করে দেবেন, এলে দে 500 টাকা দিয়ে দেবে। সুদখোর আছে না? ঘুষখোর আছে না? কম না বেশি? অভাব নাই। অনেকে জোরে কইতেছেন, আমি বুঝি, চিন্তা করে এখন যদি জোরে কই যে সুদখোর আছে, পরে ঠেকে গেলে গা টেহাটা হাওলাত লমু কাটতে গিয়া। কথা কন না? এলাকায় সুদখোর কম না বেশি? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদখোর নাই। কথা কয় না? আছে না নাই? আব্বাজি শুধু সুদখোর না, সুদখোরের কয়েকটা ফ্রক আরো আছে। এখন ওয়াজের মানুষ আইবো দেখবেন আস্তে ধীরে। আমি তো ওয়াজ করি, আপনাদের শ্যামবাড়ি প্রথম আসছি। প্রথম না? আমি কি ভাইরাল? আমার ফাগলা ভাই তো আরো বেশি ভাইরাল। মারহাবা কম না? আপনার কি কষ্ট হইব? আমি ওয়াজ আমার একটা নির্দিষ্ট সময় অনুযায়ী করি। আমি আপনার কাছে ফালতু কথা বলে সময় নষ্ট করবো, আমার এই সময়টা খুব কম। আমি আপনাদের দোয়া 6টা মাদ্রাসা চালাই। কয়টা? 6টা। আসতে কয় বেড়াই বেড়ায় সুন্নিরার মাদ্রাসা, বাতিল ফেরকার তো মাদ্রাসা বানাইতে বানাইতে ভেঙে ছাতার মতো গজে গেছে গা। আমরা সুন্নিরা তো মাদ্রাসা কম, বক্তারা টেহা পয়সা নেই আর পকেট গরম করে, ঠিক না? তা আমি তো একটু চেষ্টা করি। আমার মাদ্রাসাগুলো চালাই, আমার শরীরটা কুলে উঠতে খুব কষ্ট হয়। আর এই বয়সে প্রোগ্রামের যে দৌড়ানি, আমার উপর দিয়ে দেখা যায় জোয়ান জোয়ান একবার আলা বলা চেহারাটা, এই গাড়ি সত্ত্বে সত্ত্বে আমার মাথাটার ভিতর দিয়ে ভিতরে যা আছে আমি সব বুড়ো হয়ে গেছে গা। আমি ওয়াজ করি আর কি কোনো রকম। এই গত কয়দিন আগে যে আব্দুল সোবান শাহ ফকির যমুনার মাহফিল আসছিলাম, আইসা যে যাওয়ার পর পরের দিন আর মাহফিল করতে পারিনি, আমার গলা একবারে বসে গেছে। মানে ওয়াজ করতে খুব কষ্ট হয়েছে, তন্তরাই গেছিলাম আগের দিন আর কি। আমার দাওয়াত দেয় আল্লাহর উলির মাজারের মাহফিল, কারণ আমি পাগল মানুষ, আমার পাগল হয়ে দাওয়াত দেয়। মারহাবা কন। তো এই শরীরটার অবস্থা খুব খারাপ। আজকে জুমার নামাজ পইরা ঘরে আসছি, আমার মাটা আজকে 9 মাসের উপর অসুস্থ। তো অসুস্থতে আমার আম্মার খেদমতে আমার সময়টা কদ্দুর কদ্দুর কাটে। তো আজকে আর নিজে লোকমা দিয়ে ভাত খাইছি না। এই আম্মা আপনার ওই জুমার নামাজ পইরা আইসি যে দেখছি এবিডি ভাত লইয়া বইছি। তো এবিডি যে ভাত মাখছে আমার লগে দিয়া, এই লগে দিয়া বইছি, আমার আম্মা লোকমা দিয়ে খাওয়াইছি। ঘুমাইতেও পারি নাই, রওনা দেওয়ার সময় শুধু ঘুমাইছি। এটা আল্লাহর ফয়সালা। তা আমি আপনার কাছে ওয়াজে যে দাঁড়াইছিলাম, একটু আপনারা কষ্ট করে আমার ওয়াজটা শুনলে বুঝবেন। হাসরের ময়দানে কঠিন যন্ত্রণার কথা বলি, তবে আমরার একটা ওয়াজের ব্যাক সাইড আর রাইট সাইড আছে। আমি দেখছি একটা ফলা ভিডিও করে লয়ে গেছে, যখন আমি মাইকটা প্রথম ধরছি তখন বয়া ছিল 3 জন। কয়জন ভাই? 3 জন। এখন কি 3 জন না তার 100 গুণ বেশি? না 100 গুণ হইতো না, 50 গুণ বেশি হইব, ঠিক না? তো কালকে সারবো শামিমরা যা আইসে, আমরা এলাকার মানুষ নাই, আয়া সাদম কাটাউন খালা মানুষ আসেনি, মানুষ আছে। আর আমার ওয়াজের এটা সিস্টেম ধারাবাহিক। আমি ওয়াজ করি কবর হাসরের, নিচি দিয়ালে বন্ধ। আমি ওয়াজ করি জান্নাত জাহান্নামের, নিচি দিয়ালে জিলাফি কর। হ্যাঁ হেরার ও আচ্ছা, ও আচ্ছা জন্মের দুষ কইছেন। আচ্ছা না, আমি বই না, আমার আবার বহার অভ্যাস না। আমি ওয়াজ করি জাহান্নামের কঠিন আযাব, বেঈমানের মৃত্যু, নিচি দিয়ালে মাজার পূজারি। আচ্ছা আমি কিছু কোয়ার আছে? আমার কিছু কোয়ার আছে? কোয়ার নাই। আমি আপনার কাছে যেদের কথা বলতেছিলাম এরা হইলো এলাকার সুদখোর, আসেনি? আচ্ছা, এলাকাতে সুদখোর এমন কোনো গ্রাম নাই যেখানে সুদখোর নাই, আছে না? আছে, অভাব নাই। বলে হুজুর না
এটা আপনি ভুল কইছেন, আমরা নাদির ফারা কোনো সুদখোর নাই। আমি সুদখোরের 60টা কোয়ালিটি কমু, আপনি এর ভিতরে মিলিয়ে দিবেন। এখানে যারা আছেন অনেকের গায়ে ফিরে যাবো গায়ে সুদরা, এর আপনি চিন্তা করলেও এটা সুদ, না করলেও সুদ। 1 নম্বর সুদখোর, যেটা মনে করেন যে লাখে এলাকা থেকে স্বাভাবিকভাবে 30,000 করে করে খায় বছরে, আসেনি? 1 লাখে বছরে 30,000। আরেক জাতের সুদখোর আছে, আগে বেড়ারা সুদে টাকা লাগাইতো, এখন বাড়ি বাড়ি আমরা চাষিরও সুদে টাকা লাগাই। কথা কয় না, আছে না নাই? এবারের কাছে যদি কয় চাষি দেখেন না 20,000 টাকা নিয়ে হাওলাত দেওয়া যায়, বেরি কয় বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, হাওলাত দিমু কই থেকে? কিন্তু বাবা এ বেডির কাছে হঠাৎ করে যদি কয় চাষি দেখেন নাত খরচের লেগে নাস্তা পানির কিছু টাকা পয়সা দিমু, এবারে কয় আমার কাছে নাই, তবে আমার বইনে আমার কাছে 20,000 টাকা দিছিল সাইল্লা দিবার লাগিয়া। এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগাই না বেরিয়ে তো সমাজে। আরেকটা সুদখোর দেখবেন এলাকাত কোনো কামাই রুজি করে না, চা দোয়ানে বয়া বয়া চা খায় আর মানুষের নামে গিবত করেন। এবারে যদি কয় কাকা কামাই রুজি নাই চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। এবার আর কাম হইল জাগা জমি বেচা সরকারি চাকরির পেনশনের টাকাটা ভাইয়া ব্যাংকে রাখে দিছে এককালীন। 10 বছর পরে 10 লাখে বছর পরে যায় গুইরা 10 লাখ বেশি ভাই। এটা হইল নাম দিছে ব্যাংকের মধ্যে ডিজিটাল নাম এফডিআর। আপনারা কোন এমন এফডিআর এর নামে সুদখোর সমাজে আছে না নাই? আমি এই ওয়াজ করার পরে আমার এক ব্যাংক কর্মকর্তা ফোন দিয়ে, হুজুর আপনার দলের তো বহুত হুজুর এটারে ফতুয়া দিচ্ছে, এটা জায়েজ। আমি কইছি ভাই সাহেব এটা দালাল, এটা হুজুর না। হ্যাঁ কথা কয় না কা? এটার ব্যাংকে নাম দেয় মুনাফা, এটা এমনে খায় না বাজান, এটা এমনে ঘুরে ঘুরে খায়। এটা এমনে খাওয়ার সামিজ দিয়ে খাও, সুদকে সুদ বলা লাগবে, গোশকে গোশ বলা লাগবে। এবার আপনারা বলেন এমন ব্যাংকে বছর লাগাইতে রাইকা রাইকা তুইল্লা তুইল্লা খায়, এমন টাইপের সুদখোর সমাজে আছে না নাই? এ বাজানো শুনেন অন্তরের কান লাগায়া, আমার মদিনার কামলিওয়ালা নবীর উম্মতেরা আরেক প্রকার সুদ আছে। আপনার বউ আপনার ফার্ম দিয়া দিয়া খাওয়ায়, বলে হুজুর কোনটা? দেখবেন রাত্রবেলা আপনারা কানে কানে কয় তুমি যে যা কামাই করো সব তুমি খরচ করে লাও, আমরা জিফুতের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা মাসে ব্যাংকে ব্যাংকে কিছু টাকা রাখি, মাসে মাসে ব্যাংকে 500-1000 কইরা ডিভিএস এর নাম দিয়া সুদের টাকা তুল্লা তুল্লা খায়। আপনারা বলেন এমন ডিভিএস এর নাম দিয়া ফুতের বিয়ের ভবিষ্যতের কথা কইয়া সুদের টাকা খাওয়াই না পাবলিক সমাজে আছে না নাই? বাজানো আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম ভাইও, ওই হাসরের ময়দানের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন উপস্থিত হইয়া যাইব, আমার নবীজি হাসরের ময়দানের কষ্টগুলা সহ্য করবে না। কেমনে সহ্য করবে না শোনো। সহ্য না করার কারণ হইল নবী আমার বলে উলঙ্গ অবস্থায় মাথার উপরে 12 সূর্যের তাপ যখন পড়বে, এরা হাসরের ময়দানে আফসুস 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 করতে থাকবে রে। তখন ওই ময়দানে আমি নবীজি উপস্থিত হইয়া যাব। আমি দেখব আমার উম্মতেরা মুখটা একবারে মলিন মলিন দেখা যায়, আমার উম্মতের চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। আমি আমার উম্মতদেরকে ডাক দিয়া দিয়া লামায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব রে। আমার উম্মত গুলা তখন নাজাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত গুলারে আপনি লামায়ে হামদের পতাকার নিচে উঠায়া কোন জায়গার মধ্যে জায়গা করে দিবেন নবী গো? নবী আমার বলেন আমি নবী আমার উম্মত গুলারে নিয়া আমি জান্নাতের দরজায় যায় দাঁড়াইব। আমি তাকায়া দেখব আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীরা জান্নাতের গেটের বাম দিকে সিরিয়াল ধরে দাঁড়ানো, আর আমি নবীজি আমার উম্মতরে নিয়া জান্নাতের দরজার ডান দিকে সিরিয়াল ধরে দাঁড়ায়া থাকবো। আমি নবী জান্নাতের দরজায় যায়া প্রশ্ন করব জান্নাতের দরজা খোলার জন্য। ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী জান্নাতের দরজায় দাঁড়ায়া থাকবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সিরিয়াল হবে একটা, আমার
নবী আর উম্মতের সিরিয়াল হবে একটা, সকল নবীদের বাম হাত বরাবর আরেকটা করে সিরিয়াল হবে, সব নবীরা দাঁড়ায়া থাকবে। আমার নবী জান্নাতের দরজায় যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, এই জান্নাতের দরজা খোলো। ফেরেশতা বলবে, কে আপনি, আপনার পরিচয় কি? আমার নবী বলবে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় দিবে, আমি হলাম আল্লাহর রাসূল। তখন ফেরেশতা বলবে, আমি আপনার সম্পর্কে জানি, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে। তখন আমার নবী জান্নাতের দরজা খুলবে। এ প্রিয় মুসলমান শোনেন, আমার নবী বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুলবো। আদম নবী যাবে দরজা খোলার জন্য, দরজা খোলা হবে না। ঈসা নবী যাবে দরজা খোলার জন্য, খোলা হবে না। মুসা নবী যাবে খোলার জন্য, খোলা হবে না। কারণ কি? কারণ কি? আমার নবী কয়, উম্মত শোনো শোনো শোনো, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের দরজা খুলবে না। আপনারা বলেন, আমার নবী যদি জান্নাতের দরজা খুলে, ওই নবীর জন্য যদি আমরা নবী নবী করি, ওই নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বিশ্বাস আছে কার কার? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জান্নাতেরও মালিক নবী, জান্নাত ফিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। মারহাবা, জোরে কোন। জান্নাতের দরজাটা আমার নবী খুলবেন। আদম নবী থেকে ঈসা নবী সব নবীর এক সিরিয়ালে। মারহাবা কন্যা, আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। জান্নাতের দরজা খোলার পরে আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন না। মারহাবা। জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না, শুধু তাই না, নবী আমার জান্নাতের যেই দরজা লাগানো হয়, আমরা যেটাকে চৌখাট বলি, নবী আমার ওই চৌখাটের মধ্যে দাঁড়ায় থাকবেন। নবীর উম্মতের ভিতরে যেগুলা নামাজি, যেগুলা রোজাদার, যেগুলা মুমিন, যেগুলা হকপন্থী, এদেরকে আমার নবীজির ডান হাত মুবারক দিয়া টান দিয়া দিয়া নবী আমার জান্নাতে প্রবেশ করাবেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা দাঁড়ায় থাকবে। সব নবীরা যখন অপেক্ষমান, আমার নবীর নামাজি ইমামদার মুত্তাকি উম্মতদেরকে জান্নাতি করার পরে নবী আমার জান্নাতের দরজার চৌকাঠ থেকে একটা সেজদা দিবেন, যে সেজদার কপাল থাকবে হাসরের ময়দান বরাবর। নবী আমার হাসরের ময়দান থেকে মাথা মুবারক উঠাবেন না। জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীকে তিনবার বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক উঠান না, আপনার মাথা মুবারক উঠান না। নবী আমার মাথা মুবারক উঠাবেন না। আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দরখাস্ত করবেন আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করা হবে। আপনি মাথা মুবারক উঠান। আমার নবীর সাথে সাথে মাথা মুবারক উঠাবেন। নবী আমার দরখাস্ত করবেন, ইয়া ইলাহি রাব্বে কারিম আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আমার উম্মতের যারা নামাজি, যারা রোজাদার, যারা হজকারী, যারা দান সদকাকারী, যারা পর্দাশীল, যারা স্বামীর আদেশ মান্যওয়ালা, এদেরকে আপনি জান্নাত প্রদান করেছেন। ওগো আল্লাহ তাআলা, আপনি আমার উম্মত যারা গুনাহগার, ওই গুনাহগার উম্মতদেরকে কোথায় রাখছেন? তখন ফেরেশতারা জবাব দিবে, আপনার উম্মত যারা গুনাহগার, এদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হয়েছে। হে ফেরেশতার দল, আমার উম্মতের নেক আমল কি নাই যেটার কারণে আমার উম্মতকে জান্নাতি করা হবে? তখন জবাব দেওয়া হবে, না,
আপনার উম্মতের আমলগুলা ওজন করা হয়েছে মিজানের পাল্লায়। আপনার উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে কম ছিল আর বদ আমল ছিল একবারে বেশি। এটার কারণে আপনার উম্মতদেরকে দোজখে দেওয়া হয়েছে। নবী আমার দরখাস্ত করবে, এ ফেরেশতার দল, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাও, আল্লাহ যেন আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করে, আরেকবার ওজন করে। নবী আমার এই দরখাস্ত করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা নবীর দরখাস্তটা কবুল করে নিবে। শুধু কবুল করবে না রে মুমিন, কবুল করবে না, এমন ভাবে কবুল করবে আমার আল্লাহ তাআলা আবার হাসরের ময়দানে মিজান টানাইবে। একবার মিজানের মধ্যে আমল ওজন করার পরে উম্মতের আমলনামাগুলা দ্বিতীয়বার আবার ওজন করা হবে, ওজন করা হবে। প্রিয় মুসলমান ইমানদার, উম্মতের আমল যখন ওজন করা হবে তাকে দেখা হবে নবীর উম্মতের আমলনামার মধ্যে নেক আমল কম আর বদ আমল বেশি। নবী আমার হাসরের ময়দানে দৌড়ে যায় মিজানের পাল্লার মধ্যে নবী রাজকান মুবারকের ভিতর থেকে ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবীজি ওই মিজানের পাল্লার মধ্যে আমলনামাতে দিয়ে দিবেন। আর উম্মতের আমলনামার পাল্লাটা থরথর করে বাড়ি হইয়া নিচের দিকে নামতে থাকবে। জোরে বলেন মারহাবা। মারহাবা কন চেয়ারম্যান মানুষ এলাকার যায় মানে সারণ লাগে। জানাজা ছিল, মিলাদও ছিল, মোল্লারা না মিলাদ ছিল, চেয়ারম্যানও করে লাগে না, রেজবিত না পাগল। মারহাবা কন। আমার সিনাটার ভিতরে আল্লামা আকবর আলী রেজবি শাহ হুজুর কেবলার একটা থাবর আছে। জন বক্ত হইছি না, জন থেকে গজল গাই। ক্লাস 4 আর C5 যখন পড়ি তখন আমি সবুজ পাগড়ি পরে হুজুরের সামনে গেছিলাম। হুজুর আমার কইছে, মিয়া ওই কালা পাগড়ি হইলো ওই ভালো হইতো। এমনি এই ডান হাতরা ডাইন গালের নিচে ফাঁটা বাঁকা করে শুয়ে রয়েছে কুমিল্লা গুদুর পুকুর পার। মিয়া কালা পাগড়ি হইলে ভালো হইতো। আমি গেছি সামনে যাওয়াতে এমনি পাঞ্জাবিটা খুলো, মিয়া এমনি একটা থাবর দিয়ে দিচ্ছি। কাম লাগছে। আমি কোনো পীরে আমি আলাদা মাফি না। পীর 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 পীরের জায়গায় পীর, আমি সব পীরে পীরের জায়গায় মানি। এটা আবার যে দরবারই হোক ফির ফিরি মারহাবা কয় না। পীর কি আপনার ফির বড় আর আমার ফির ছোট, এটা কইলে আমি মানি। হুজুর ভালো আছেন? হুজুর একটা চেয়ার দেন। এই যে হুজুরকে একটা চেয়ার দেন। মারহাবা কন। আমি যে ওয়াজটা করতেছি আপনারা বুঝতেছেন? নবীর যারা প্রেমিক, নবীর যারা গোলাম, নবীর যারা আশেক, এদেরকে নবী কি করবেন? জান্নাতে নিবেন। নেওয়ার পর মিজান আরেকবার টানানো হবে। নবীর উম্মতগুলা মিজানের পাল্লার ভিতরে উম্মতের বদ আমল বেশি হওয়ার কারণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতদেরকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবেন। কেমনে? একটা নেক আমলের পাল্লার ভিতরে শুধু কাগজের টুকরা দিবে আর উম্মতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগা শোনো রে, নবীর সব উম্মত জান্নাতে নিয়ে যাবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে আমরা সেই ভালোবাসা আমাদের অন্তর থেকে বহির প্রকাশ করি বিদায়, নবী নবী করি বিদায়। আমরা সুন্নিদেরকে উপাধি দেয়, আমাদেরকে ভণ্ড বলে বলে ডাকে, আমাদেরকে গরম সুন্নি বলে বলে ডাকে, আমাদেরকে মাজার পূজারি বলে বলে ডাকে। না 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 রে প্রিয় মুসলমান শোনো না, আমরা দুনিয়ার এমন কোনো কর্ম করি না। আমাদের একটাই মাত্র দোষ, আমরা সুন্নি হওয়ার কারণে আমরা বেশি নবী 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 করি। কথা কন্যা ঠিক না বেটে? কিন্তু বাবা আমার বিবেকটা বাধা দেয় গো, আমরা কেন নবী নবী করব না? আমি পয়রা দেখলাম রে, পয়রা দেখলাম মামা হাবিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক যখন আমার আল্লাহ তাআলা বানাইছে, আমার আল্লাহ সব রূহদেরকে একসাথে নিয়ে আমার নবী রূহ মুবারকের সামনে সহ একসাথে আমার নবীজিকে শুধু প্রশ্ন করেছে রূহদেরকে,
আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এক বাক্যে আমার নবীজি রূহ মুবারক দাঁড়ায় বলছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। আমার নবী এই সাক্ষী দেওয়ার পরে নবীজির রূহ মুবারক উপরের দিকে উঠছে। বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, যে উলামায়ে কেরাম আছে মিশকাতুল মাসাবিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, আমার আল্লাহ তাআলার নিজ নূর থেকে একটু নূর মুবারক নিলেন, আর ওই নূর মুবারক উপরের দিকে উইটা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা প্রদান করেছে। আমরা বিশ্বাস করি, আমরা আকীদা রাখি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রূহের জগতে ছিলেন তখন আল্লাহ তাআলার প্রশংসা করার পরে নবী রাহমাতুল লিল আলামিন নবী সর্বপ্রথম যে কান্নাটা করেছিলেন ওই কান্নাটা হলো উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার তিনবার উম্মতি উম্মতি শব্দ ব্যবহার করেছেন। এ শ্যামবাড়ির নাজির পাড়ার যুব সমাজ মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করি গো, আমরা সুন্নিরা শুধু নবী নবী করি না, আমার নবী আলমে আরো হাতে নবী নবী উম্মত উম্মত করেছে, আমার নবী মায়ের গর্ভের মধ্যে নবী নবী উম্মত উম্মত করেছে, আমার নবীজি দুনিয়াতে আগমন কইরা নবীজির মিলাদ যেদিন হয়েছে নবী উম্মত উম্মত করেছে, নবীজির 63 সাল জিন্দেগি নবী উম্মত উম্মত করেছে। রওজা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। আমরা উম্মত নবী নবী করি কারণ আমার নবীজি কিয়ামতের আগ পর্যন্ত উম্মত উম্মত করবে। শুধু তাই না, হাসরের ময়দানে যখন মানুষগুলা পেরেশান আর দিশেহারা হয়ে যাবে আমার নবী তখনও উম্মত 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 বলে বলে আমার নবীর উম্মতদেরকে আমার নবী রক্ষা করবে। উম্মতে মুহাম্মদীরা, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী উম্মত উম্মত করে বিদায় আমার নবী বলেন উম্মত শোনা, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করব না। আরে আমরা নবী নবী করব না তো কি কি করব? কারণ নবী তো জান্নাতের দরজা একটা উম্মত জাহান্নামে থাকলে বন্ধ করবে না। হযরতে আনাস ইবনে মালিক নবীজির খাদিমুর রাসূল সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কোন উম্মত যদি মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যায় আপনি নবী কি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের পারে আটকা পড়ে যায় আপনি নবী আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী বলে হ্যাঁ রক্ষা করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি হাউজে কাউসারের পানির সামনে আটকা পড়ে যায় আপনি আপনার উম্মতকে রক্ষা করবেন নাকি? নবী আমার বলে হ্যাঁ রক্ষা করব। সাহাবী আনাস ইবনে মালিক হাত মুবারক উঠে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার সব উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে আটকা পড়ে যায় একই সময়, মানে রাত্র 12টার সময় একটা উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে যায়, আর একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আর একটা উম্মত যদি ফুলসিরাতের পারে বিপদে পড়ে যায়, আপনি নবী কেমনে গো একই সময় 3 জায়গার মধ্যে যে আপনার উম্মতকে রক্ষা করবেন? আমার নবী কয়, এ উম্মতেরা শোনো, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমি কি তোমাদের মতো, তোমরা কি আমার মতো? না না না, আমার নবী কারোর মতো না, নবী নবীর মতো। নবী আমার বলে, আমি আমার একই টাইমে 3 উম্মত যদি 3 জায়গার মধ্যে বিপদে পড়ে যায় আমি নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় একই সময়ে 3 জায়গার মধ্যে হাজির হয়ে নবীর উম্মতকে রক্ষা করতে পারে। আর আমরা সুন্নিরা নবীর হাজির নাজির বললে আমরা সুন্নিরা বেদাতি, ভণ্ড বইলা, মুরতাদ বইলা, কাফের মুনাফিক মুশরিক বইলা ফতোয়া দেয়। এ বাবা, নবী যে তোমারে একই টাইমে 3 জায়গায় সুপারিশ করতে পারবে, বিশ্বাস কি তোমার নাই? আবার আশেক তো বলতেছে, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নিদু জকে যায় আমার।
কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের মাঠে আখিরি নবীজি দিনে পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত তোমার যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত তোমার যাও না চলে, আলী দাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। জবানটা খুইলা কর না, পাপী উম্মত কে করিবে, জোরে জোরে কয় না, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত। মারহাবা জোরে কইলেন না? আমি একটা জিনিস শুধু চিন্তা করছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে যায় সাওয়ারিকুল মুহরিকাতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন শাহাদাত বরণ করে চলে যায়, নামাজ কয় রাকাত পড়ছিল? আপনারা আস্তে কইতাছেন, কয় রাকাত? 2 রাকাত নামাজের সেজদা দিছিল 3টা। কয়টা? একটা সেজদা তো বাকি। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বইলা গেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, যখন বাণী নিয়ে আসছিল যে ইমাম হুসাইন খাতুনে জান্নাত ফাতেমার কাছে নবীজি বলতেছেন যে ইমাম হুসাইন হাসরের ময়দানে সেজদা দিবে, কারবালার ময়দানে সেজদা দিবে 3টা, একটা সেজদা বাকি থাকবে। খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির কাছে আবদার করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি জীবনের শেষ একটা ওয়াক্ত নামাজ 2 রাকাত নামাজ আপনার নাতিরে আল্লাহ তাআলা দুনিয়াতে আদায় শেষ করতে দিবে না, আপনি বলেন না আল্লাহরে যেন হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়াতে আদায় করতে পারে। নবীজি কইছিল খাতুনে জান্নাত ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে আদায় করবে না। কোথায়? বলে হাসরের ময়দানে। আর ইমাম হুসাইন বলছে আমার যে বাকি একটা সেজদা বাকি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাকি একটা সেজদা আমি আল্লাহর কুদরতি কদমে দিব, যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা উম্মত দুজকে থাকবে আমি ইমাম হুসাইন আমার সেজদা থেকে মাথা মোবারক উঠাবো না। নবীর সুপারিশ তো অনেক পরে মিয়া, আরে নবীর নাতি, নবীর বুজুর্গানে দিন আউলিয়া কেরাম যারা, এদের সুপারিশ দিয়ে তো সুন্নিরা জান্নাতি। সুন্নিরা ভয় আছে, ডর আছে, এর লাগে নামাজ পড়তেন না, এর লাগে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে না চাইবেন। হ্যাঁ কথা কেন বেড়ে না, সুন্নিরার কোনো ভয় নাই যে কেন নামাজ পড়তেন না, উরুস মুবারক নাম দিয়ে বেরি না চাইবেন, বেরি দিয়ে গান করবেন, সাফার দাঁত ফালাইব। আর যেটি উরুসের নাম দিয়ে বেরি দিয়ে না চায় এটি সুন্নি না, এটি বন্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? এটা অভাব নাই দিকে আমি জানি, কিন্তু কইছি জানি না কোনটা দিয়া। আপনার কেউ ক্ষমতা দেয় নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া আপনি উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করতে। আমি নিজে মাঝে মাঝে বেশাবাদ পড়ে যাই, সুন্নি কোনো আলেম, সুন্নি কোনো বক্তা, আমার তো মাঝে মাঝে স্লিপ হয়েছিল জবানের 2-1টা কথা, আমি ক্ষমা চাই। কেন জানেন? কারণ উঠতি বয়সে যখন ওয়া শুনে করতাম তখন এমনই হইতো। যখন পড়ালেখা শুরু হয়েছে তখন থেকে বুঝতে পারছি যে না, সুন্নিয়ত ওইটা না, সুন্নিয়ত এইটা। আমি কথা বলেন না কেন? কোন সুন্নি নবী চিনে, হ্যাঁ আমার কাছে বলবে যে আমার ইমানটা ঠিক নাই, এখন আমি আমল করে কিতা করতাম। আমাদেরকে হুজুর একটা প্রশ্ন দিছিলেন যখন আমরা দাখিল পরীক্ষা দেই, মা বাইনাল ফারকু ইমান ওয়ালা আমল, ইমান এবং আমলের মাঝে পার্থক্য কি? হ্যাঁ কই যে ইমান নাই, আমল করে কিতা করতাম। আর আমার ইমান ঠিক আছে, আমি আমল করে কি করবো? জি না, এটা যদি কয় মনে করবেন এটা বাটফার। এটা কি কতক্ষণ? এটা কি কেন লেগে বাটফার? এটাও শোনেন, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাই, উনি উত্তর দিছে
ইমান এবং আমলে দুইটা হইলে একটা মানুষের ফ্যাট আর ফিডের মতো, পেট আর ফিডের মতো। হুজুর কেন? বলে একটা মানুষের পিঠ আছে, পেটটার কাইটা যদি আলাদা করে বাঁচবে? হুজুর না। আচ্ছা একটা মানুষের পেট আছে, পিঠটার কাইটা আলাদা করে ফেলছে, বাঁচবে না। পেট ছাড়া যেমন পিঠের দাম নাই, ইমান ছাড়া তেমন আমলের দাম নাই। আমার পিঠ ছাড়া যেমন পেটের দাম নাই, আমল ছাড়া তেমন ইমানের দাম নাই। নবী গো আর কেমন? হযরতে আনাস ইবনে মালিক বলে আমার নবী বলছে ইমান এবং আমল একটা ফলওয়ালা গাছ আর একটা ফল ছাড়া গাছের মতো। নবীজি কেন? বলে ফল ছাড়া গাছের গোড়ায় পানি ঢাললে ফল যদি না হয় এই গাছের যেমন দাম নাই, আমল ছাড়া ইমানদার দাবি করা ইমানদারের তেমন দাম নাই। আমলওয়ালা ইমানদার গাছের গোড়ায় পানি দিলে যেমন ফল ঝরঝরায়া ধরে, ওই ইমানদারের দাম তেমন ঝরঝরায়া বাড়ে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ, একটু জোরে সুরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। একটু গরম পানি চাইছি। নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজির খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাও। প্রিয় মুসলমান, আল্লাহ নবীর প্রেমের সুধা যারা পান করে তারা নবীর সুপারিশ পাবে, নবীর সাথে জান্নাতে যাবে। এমন একজন আল্লাহ নবীর প্রেমের সুধা পান করনেওয়ালা হযরতে মানসুর রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী থেকে আমি আপনাদেরকে একটু কথা শোনানোর চেষ্টা করতেছি। গভীর মনোযোগ দিয়ে শোনেন আর অন্তরের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা হযরতে মানসুর, ওনার বোন ছিলেন, উনি একজন বুজুর্গ মানুষ। দুনিয়ার জমিনে কত মানুষ দেখা যায়, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, কিন্তু এই মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার বউ বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার মাইয়া বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার বইনে বেফরদা ঘুরে, মুরব্বি বেটা নামাজ পড়ে বেটার জিয়েরা বেফরদা ঘুরে। আপনারা কোন এমন নামাজিও সমাজে আছে না নাই? আছে। আপনারা যারা এখানে বসছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার বউ বেফরদা, আপনার মা বেফরদা, আপনার বোন বেফরদা, আপনার মেয়ে বেপরদা। আপনার একটা অসুবিধা আছে কি? যদি আপনার বউ, মা, বোন অথবা আপনার মেয়ে এই 4 জনের কেউ দোজকে যায়, তাহলে এরা আপনারা সারা দোজকে যাবে না। আমরা কি খুশি, একটা মাইয়া জন্ম দিলে একটা জান্নাত, এত সোজা মামুর বাড়ি খোলা। হের মাইয়া বেফরদা ঘুরে, যে বোরকা পরে টাইট ফিটিং, এ ফললে যে কথা, না ফললে একই কথা। দেও না, এটা আগে উঠানোর দরকার ছিল। সবাই কোন মারহাবা। তাহলে মাইয়ারা বাপেরা বেফরদা রাখা যাবে? কথা কয় না রে, রাখা যাইব? নিজের বোনের বেপরদা করা যাবে? দোয়া তো করবো, পাগলা লেগে সবাই দোয়া করে। প্রিয় মুসলমান ইমানদার শুনেন, হযরতে মানসুর রহমতুল্লাহি আলাইহির একটা বোন ছিলেন, যিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। হঠাৎ করে হযরতে মানসুরের বাবা যখন ইন্তেকাল করলেন, হযরত মানসুর বলেন, আমি একজন বাদশার বাড়িতে তাবেদারি করার জন্য দায়িত্ব নিলাম। আমি ওই বাদশার বাড়িতে অনেকদিন পর্যন্ত অবস্থান করতাম। আমার মা একজন মাজুর ব্যক্তি ছিলেন, পঙ্গু ব্যক্তি ছিলেন, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। কিন্তু আমার সংসারের ভরণ পোষণ চালানোর মতো একটা মানুষের বড় দরকার। আমি হযরতে মানসুর আমার মায়ের ভরণ পোষণের দায়িত্বের জন্য আমি অন্য এলাকার বাদশার বাড়িতে তাবেদারির দায়িত্ব নিলাম। আমি আর কাজ ছিল, আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পরে কিছু ওজিফা পালন করতাম।
আর আল্লাহর দরবারে আমি দোয়া করতাম। ওজিফাগুলা করে করে যখন দোয়া, আল্লাহ তাআলা বাদশারে তারাক্কি নসিব করত। প্রিয় মুসলমান, হযরত মানসুর বলেন, আমার মায়ের যদি কোনো কিছুর প্রয়োজন হইতো, আমার মা একটা চিঠি লেখা আমি মানসুরের কাছে খবর পাঠাইতেন। আর আমি মানসুর আমার আম্মা জানের চিঠিটা পাইয়া আমার আম্মা জানের কাছে ছুটে ছুটে চলে আসতাম। একদিন আমি আমার ঘরের মধ্যে অবস্থান করি, আমার মা আমারে ডাক দিয়ে কয়, বাবা মানসুর, তোমার কাছে আমার একটা বিচার। বাবা রে, তোমার তো একটা বোন আছে, যে একজন আবেদা, যে একজন সলেহা, যে একজন নামাজি, যে একজন মুত্তাকি। বলে হ্যাঁ মা আছে। তোমার বোন আমি মায়ের খেদমত করে রে বাবা, আমি মায়ের খেদমত করে, কিন্তু আমার একটা বিচার হলো রে বাবা, তোমার বোনটা তো এখন প্রাপ্তবয়স্ক, আমি মার এশারের নামাজ পড়ায়া তোমার মা তোমার বোনটা ভালোভাবে খাওয়ায়া, আমি মা যখন ঘুমায়া যাই, তোমার বোন ঘর থেকে বাহির হইয়া কই জানি চইলা যায়। এ মানসুর, এ মানসুর, আমি মা হিসাবে আমার দায়িত্ব আছে রে, আমি আমার কন্যাটা এমন ভাবে বের হইয়া যাও আমার কাছে পছন্দ হয় না, তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার বোনটা কোথায় যায় খবর লইয়া দেখো না। হযরত মানসুর ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি খবর নিতে যা দেখলাম আমার বোন প্রত্যেক দিন গভীর রজনী হয়ে গেলে আমার ঘর থেকে বাইরে হইয়া আমার বাড়ির সামনে দুইটা বড় বড় পাহাড়, এ পাহাড়গুলা পাড়ি দিয়ে আমার বাড়ির সামনে দজলা নদী, ওই নদীটা পাড়ি দিয়া সামনের দিকে যায়। কিন্তু আমি তাকে দেখলাম আমার বোন নদীটা পারাপার হওয়ার সময় কোনো নৌকা ব্যবহার করে না, বিসমিল্লাহ বলে আমার বোন তার পাওটা রাখে, আলহামদুলিল্লাহ বলে সে নদীটা পার হয়ে যায়। আমি মানসুর বড় অবাক হয়ে গেলাম, আমার বোন কেমনে এই ক্ষমতা অর্জন করলো, পানির মধ্যে কোনো কিছু না দিয়ে এমনি এমনি হাইটা পার হয়ে যায়। আমার বোনের মনে হয় এমন কোন অলৌকিক ক্ষমতা আছে, এমন কোন অলৌকিক পাওয়ার আছে। হ্যাঁ প্রিয় মুসলমান, আমি ওই দিন আর নৌকা পার হইতে পারলাম না। পরের দিন আমি নৌকাটা পার হইয়া আমি একটা নৌকা রেডি করে রাখলাম নদীটা পার হওয়ার জন্য। আমার বোন পরের দিন রাত্রবেলা সেমভাবে নদীটা পারাপার হইয়া যাইতেছে, আমি নৌকা তুইটা আমি নদীটা পারাপার দিয়া সামনে গেলাম, যা দেখলাম জংলা পার হইয়া আমার বোন একটা গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ কইরা আমার বোন 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার বোন কি যেন একটা পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে লইয়া উনি মুখের মধ্যে দিয়া পান করতেছে। আর আমি তার দিকে তাকায় দেখলাম তার চোখে মুখের মধ্যে এমন একটা রিয়েক ভাব দেখা যায়। আমার বোনটা ওই পানিটা পান কইরা বড় স্বাদ পাইতাছে, ওই পানিটা পান কইরা বড় আরাম পাইতাছে। আমি এই মুহূর্তে আমার বোনের সামনে যা দাঁড়াইলাম, হে আমার বোন, তোমার কাছে আমার আবদার, এটা কি পানি তুমি যে পান করো, এই পানিটা পান কইরা তুমি তো বড় স্বাদ পাও, তুমি তো বড় শান্তি পাও। বোন রে বোন, দেখ না আমি তোর পানিটা একটু পান করি। ওই পানিটা বোন তারা দিতে চায় না, ভাই গো ভাই, এই পানি আপনি পান কইরেন না, এই পানি সবাই পান করতে পারে না, পানি পানটা করার জন্য একটা যোগ্যতার দরকার। এটা কোন পানি গো ভাই? বলে এই পানিটার নামটা আপনি জানেন, এটা বেহায়াতের পানি, এই পানি আপনি পান করেন না ভাই, এই পানির ভার আপনি সহ্য করতে পারবেন না। হযরতে মনসুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পানিটা পান করে ফেলছেন। পান করার সাথে সাথে জোর কইরা যখন পান করে, হযরত মনসুরের মুখ দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গেছে। আনাল হক বইরাম আমি খুদা বলে না, আনাল হক বইলা আমি হক, আমি সত্য, এই কথাগুলা শুধু বলছে। ও মনসুর, তুমি পানিটা পান করার পর এলাকার কোনো মানুষ কি তোমারে কোনো কিছু বলে নাই? আরে শুধু বলে নাই, হযরত জুনায়েদ বাগদাদি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ কারকি সেই যুগের ওলি ছিল, হযরত আব্দুল্লাহ মারুফ রুজাফি সেই যুগের ওলি ছিল, হযরত
হযরতে রুহুল আমিন সিন্দাবাদী ওই যুগের অলি ছিল, হযরতে নাজির মুহাম্মদ শাহ ওই যুগের অলি ছিল। তারা ডাক দিয়া কয়, কিরে মনসুর, তুমি না খোদা প্রেমী ছিলা, এখন দি তুমি শিরিক করো। তারা ছিল শরীয়তের আলেম, আর হযরত মনসুর ছিলেন তরিকতের আলেম। হযরত মনসুর তরিকত জানতেন, হাকিকত জানতেন, মারেফত জানতেন। শুধু শরীয়ত লইয়া নাচতে চলবে না, হাকিকত, তরিকত, হাকিকত, মারেফত জানতে হবে। কারণ আউলিয়া কেরামের দরবারে যাইয়া প্রথম শিখা ফুডুর চলে না রে। আউলিয়া কেরামের দরবারে যাইয়া কোন মানুষ যদি শুধু ফানা ফিল্লার বাঁকা বিল্লা দুইটা জগৎ অর্জন করতে পারে, ওই বান্দাটা আর টনক কইরা নড়ে না। ওই বান্দাটা ভিতরে মাল সামান নিয়া আল্লাহর সঙ্গে মুরাকাবার মধ্যে কথা বলে, ধরে কোন মারহাবা। ওরে 36 বম সরে কারোর কেন কি ফুটে না, আবার 6 মাসের কাহালের দয়াল পায় যে 16 আনা রে দয়াল পায় যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এলাকার বাদশার কাছে, এই সাওলা ওঠো, ওঠো এখান থেকে, ওঠো, চা নিয়ে এখান থেকে বাইরে। তুমি গেছিলা না সুবান সাহ ফকিরের এনে? তোমার আমি ওইখানে মানা করছি না? আমি তাহিরির মতো হুজুর না তো, তাহির হিসাবে 500 টাকা দিয়ে উড়াই লইল। এনে মানুষ চা খাইতে আসে না, মানুষ চা খাই বই দিয়ে বেটাটা ঘুরিয়া বইছে, এবার আর এদিকে ঘুরছে, এবার উকি দিয়া খাওয়ালার টোয়াইছে, আমি দেখছি না। আমি 8-9 ফোলাফাইন প্রতিদিন চালাই। আব্বা যাও, আপনার চুপ থাকেন না, আপনার যদি দমকান্ত ফোলাতে এমনি আমার খারাপ করবে। এর ব্যবসাতে আমি ক্ষতি করছি না। এনেও আর শুনতে হয়েছে, মানে চা খাইতে হয়েছে, আমি নিজ একটু খাই না। অসুন্দর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসতে কইছেন আর জোরে মনে রাখবেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে দোকান থেকে কিনা যায়, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, কিন্তু আদবওয়ালা মানুষ তৈরি করতে খুব কষ্ট হয়। আমাদের জন্য আদব ঠিক থাকে, আল্লাহ কবুল করেন। ওই দেলোয়ার ভাই যে আমার দাওয়াত দিছে, আমার ওয়াজ শুনতো না? পাঞ্জাবি লাগাইছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোন ওয়াজটা যে করতেছি আপনারা কি শুনবেন? আমি আসি আর অল্প কিছু সময়। হ্যাঁ, আমার জোর করে বয়ে রাখবেন, আমি জোর করি না, হুজুর না। আমার কাছে এক পাগলা ভাই গিয়াসউদ্দিন তাহির হিসাবে লেগে দোয়া চাইছে। আপনারা দোয়া করবেন নি? না করলে না শুননি না, বন্ড। হ্যাঁ বন্ড। তাহির যদি এমপি যদি সংসদে যায়, আমরা লস হইব। 5 আগস্টের পরে যে আমরা 95টা মাজার ভাঙছে, মনে হয় যে এটার বিচার চাইতো না। চাইবেন নি আপনারা? তার লাগে দোয়া করবেন নি? আল্লাহ কবুল করুক। আর জোরে কোন, আমি ইটা কোম্পানির পানি এটা খাই না, আমারও বাস আছে। একটু গরম পানি দেন, ঘরের থেকে কলের পানি গরম করে দেন, চলবো। আর না পারলে আলহামদুলিল্লাহ খাইতাম না, কারবার লয়ে গেছে বুকের ভিতরে কোকা কোলা কোম্পানি, আমি ভাবতাম না। আল্লাহ ভাই সম্ভব না ভাই, আমনে দিকে চাইলে আর ভাইয়ের দিকে চাইলে হয় না। আচ্ছা আল্লাহ কবুল করুক যত সম্ভব। এটা আলহামদুলিল্লাহ কন লাগে, আমি রমজুর আছে না লাগাই দিয়ে দেবো। আল্লাহ কবুল, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে যেই কথা বলতেছিলাম, খাইছে ফানি মই দিয়া বাইরে আনাল হক, এলাকার সব শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে। এই বাদশা শুনেন, কি বলে খবর হইল, তোমার এলাকার মানসুর, তুমি যারা তোমার বাড়িতে চাকরি দিয়ে রাখছ, এত আনাল হক নিজের খোদা দাবি করছে, এই হক আর কেউ হক না। বাদশা কই টানার তাড়াতাড়ি টান ডাক দে। শুল টানাইছে, হাতে মানসুরে ঝুলাইব।
হযরতে মানসুরকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মানসুর, তুমি কি বলছো? কয় আনাল হক। এত বড় স্পর্ধা, জবান দ্বারা এই শব্দ তুমি ব্যবহার করতে পারো না। ডাক দিয়ে কয়, আমি ব্যবহার করি না, আমারে বলায়। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আরে ইমানদারের জানের কাছে, ইমানদারের জানের কাছে আমারে নবী মাদিনা, মাদিনা, মাদিনা আসে কমো। প্রিয় মুসলমান, একটু অন্তরের কানটা লাগে শোনো। এত আঘাত করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, মারা হয়, একবারও জবান থেকে আনাল হক শব্দ যায় না। ডাক দিয়ে কই, এই উলামায়ে কেরাম, তোমরা যে আমারে বারবার বারবার বলা আনাল হক না বলার জন্য, আমি তো আনাল হক বলা বন্ধ করতে পারি না। আমার জবানের মধ্যে আমার আল্লাহ তো বাণী দিয়া দিছে। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাদিসে কুদসি দিয়ে, তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, নবী আমার বলেন, উম্মত যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে তার জবান দ্বারা আমি আল্লাহরে বেশি বেশি করে শ্রবণ করে, আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করে, তখন আর তার জবান থাকে না। এটা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। বান্দা যখন তার হাত দ্বারা কোনো কর্মকাণ্ড করে, বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দা যখন তার কান দ্বারা কোনো কিছু শ্রবণ করে, ওই কান আর বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আনাল হক শব্দটা হযরতে মনসুর বলে না, স্বয়ং আল্লাহ তার জবান দিয়ে বলে। হযরতে মনসুরে কত শাস্তি দেওয়া হয়, কত আঘাত করা হয়, কত মাইর দেওয়া হয়। হযরতে মনসুরের এলাকার সব মানুষকে ডাকা হয়েছে, মনসুরের পেট পর্যন্ত মাথা পর্যন্ত গর্ত করে এলাকার সব মানুষ তারে আঘাত করবে, শাস্তি দিবে, লোক সমাজে হযরত মনসুরকে মেরে ফেলবে। যখন এই শাস্তি কার্যকর হয়েছে, এলাকার সব মানুষ তার গায়ের মধ্যে পাথর মারে। বাদশা খবর লাগায়, এই এলাকার মানুষ এমন কোন কেউ বাকি আছো নাকি যে মনসুরের গায়ের মধ্যে পাথর মারো নাই? মারছে তো মারছে, মারার পরে আবার খবর লাগায়, কেউ বাহি আসুনি মনসুরে মারবা? মারহাবা নাই? কেউ অস্বীকার করতে পারে না, কারণ বাদশাকে স্মরণ করেছে, বাদশা ডাক দিয়েছে, কেউ আসো নাকি মনসুরকে পাথর মারো নাই? ওই যুগের একজন জবরদস্ত আলেম ছিলেন হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, বড় জাত আল্লাহর ওলি হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি হাত উঠে ডাক দিয়ে বলে, আমি মারি নাই। বলে কেন মারো নাই? বলে হযরতে মনসুর আমার দোস্ত। হযরত জুনায়েদ বাগদাদি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি বলে মনসুর আমার দোস্ত। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি তিনিও বলেন হযরত মনসুর আমার দোস্ত। হযরতে সুলাইমান শাহদুলি রাহমাতুল্লাহ আলাইহি নামক বড় আল্লাহর ওলি, আল্লাহ তাআলা ওনার মাজার আমার জিয়ারত করার তৌফিক দিয়েছে। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি রে বাবা। শুধু এটা না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার পর্যন্ত আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। জানো রে প্রিয় মুসলমান ইমানদার, হযরতে সুলাইমান শাহদুলি বলে হযরত মনসুর আমার দোস্ত, আমি কেমনে তার দিকে মারতাম? শরীয়তের সব আলেমরা তার গায়ের মধ্যে পাথর মারছি, শুধু বাকি আছে একজন আলেম, যার নাম হলো হযরত শিবলি নোমানী। বাদশা কয়, এ শিবলি নোমানী, তুমি কেন তারে পাথর মারলা না? যদি তুমি তার পাথর না মারো, তোমারও গর্দান আলাদা করা হবে। শিবলি নোমানী কয়, আমি আমার গর্দানের আলাদা হওয়ার ভয়ে আমি একটা পাথর লইয়া আমি আমার দোস্ত মনসুরের গায়ে মারলাম। দুনিয়ার সব মানুষ, ওই এলাকার সব মানুষ আমার গায়ে পাথর মারছে। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, রে আমার গায়ে প্রত্যেকের পাথরগুলা তুলার মতো লাগছে,
কিন্তু যখন হযরত শিবলি নোমানি পাথরটা মারছে, আমার গায়ের মধ্যে পাথরটা পাথরের মতোই লাগছে। কারোর পাথরের আঘাতে মনসুর হাল্লাজ কান্দে নাই, শুধু শিবলি নোমানি যখন একটা ফুল দিয়া পাথর মারছে। কি দিয়া? দুনিয়ার মানুষ ইট দিয়া পাথর মারছে, ঢিল নিক্ষেপ করছে, শিবলি নোমানি মারছে ফুল দিয়া। শিবলি নোমানি প্রশ্ন করে, হে মনসুর হাল্লাজ, সবাই তোরে পাথর দিয়া মারলো, আমি তোর দোস্ত, তুই ব্যথা পাবি বিদায় আমি ফুল দিয়া তোর গায়ে নিক্ষেপ করছি, ঢিল মারছি, মানুষের পাথরের আঘাত খায়া কানলি না, আর আমি ফুল দিয়ে আঘাত করছি রে। এই ফুলের আঘাতটা পায়া তুই কেন জোর জোরে কান্না কইরা দিলি? হযরত মনসুরের কান্না দেখা শিবলি নোমানিও কান্দে। আরে এত মানুষ তারে মারলো, তে কারোর আঘাতে কানলো না, কিন্তু আমি তারে ফুল দিয়া নিক্ষেপ করলাম, ঢিল মারলাম, সে আমার ফুলের আঘাত পায়া কান্দে। হযরত মনসুর ডাক দিয়া কয়, ও শিবলি নোমানি, তারার পাথরগুলা আমার কাছে ফুলের মতো লাগছে, কিন্তু তোর ফুলটা আমার কাছে পাথরের মতো লাগছে। এরা জানে না বিদায় আমারে পাথর দিয়া মারছে। তুমি শিবলি নোমানি তো জানো আমি মনসুর কোন তবকার হইয়া গেছি, কোন মাকামে পৌঁছে গেছি, তুমি কি লাগা আমার গায়ের মধ্যে মারছো? আমি তোমার ফুলের আঘাত সহ্য করতে পারি না। কোন মানুষ যদি দুনিয়াতে থাইকা ফানা ফিল্লা এবং বাকা বিল্লা দুইটা জগৎ বুঝে, অনেকে আছেন এখানে বায়াত হইছেন, কিন্তু ফানা ফিল্লা কি বাকা বিল্লা কি এটা মানুষ বোঝে না। মুড়ি দইছেন কে কে? একটু হাতরা সোজা কইরা তোলেন। মুড়ি দইছেন কে কে? ফিট ধরছেন যে হাত তোলেন, হাত নামান। বেশিরভাগ মানুষই তরিকতপন্থী মানুষ, মা সুন্নি বাবা সুন্নি, কিন্তু ফানা ফিল্লা বাকা বিল্লা কি জানে না। শোনো, ফানা ফিল্লার বাকা বিল্লা কি? বাকা বিল্লা অনেক পরের দরজা, ফানা ফিল্লা হলো দুই প্রকার, দুই প্রকার, দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? একটা হলো ফানাফির শায়েক, আরেকটা হলো ফানাফির রসুল। জবাব দেন। একটা ফানাফির শায়েক, আরেকটা ফানাফির। বেরিয়া যারা তরিকত তরিকত করো, হিসাবের সামনে বেরিয়ে বইয়া থাকুন, এটা তরিকত না, এটা বন্ডামি। জবাব দেন। আমার কাছে আপনার কাছে কি মিডিয়া শুননি মনে হয়? আমারে আমার বাপ মাইজ ভান্ডারের মুরিদ মজিবুল বশর আল হাসানি, আমি কুমিল্লা শাহপুর দরবারের অনুরাগী, দাওয়াত ইসলামীকে অনুসরণ করে চলি। আমার 14 গোষ্ঠী মাজারপন্থী, আমি সুন্নি, হক্কানি সুন্নি, কিন্তু আপনি পীর দাবি করবেন আর ভিডিও তুলে বয়ে থাকবেন মুরিদ। খোদা কি কসম হারাম। ঠিক হইলেও বলবেন, না হইলেও বলবেন। আর যদি কোনো পীর এটা করে, এই পীরে তালাক দাও। মুরিদের সামনে পর্দা করা লাগবে না, এটা কোনো ফির দেখাই তত্ত্ব না। সুফি তত্ত্বের কোনো কিতাবের ভিতরে এই লেখা নাই। সাবধান, সতর্ক। আমার দাওয়াত বন্ধ হয়ে দেবে এলাকা, এটা আমি বুঝি। প্রিয় মুসলমান শুনো, আমি যেই কথাই ছিলাম, ফানা ফিল্লা এবং বাকা বিল্লা বোধ তরিকত বুঝা পাইবাম। অনেকে আছে পীরের হাত ধরছে, মুরিদ হইছে, কথা ঠিক, দরবারে আসা যাওয়া করে, কিন্তু মুরিদ হওয়ার মজা কিতে এটাই বোঝে না। হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার পর ফানা ফিল্লা এবং বাকা বিল্লার তবকাতে কেউ যদি পৌঁছে যায়,
সে দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। তার কাছে শুধু ভালো লাগবে আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান, আল্লাহ রসুল মুর্শিদের প্রেমের সুধা পান। তো বলতেছিলাম ফানা ফিরলাম, এটা দুই প্রকার, এক প্রকার ফানাফির রসুল আর এক প্রকার ফানাফির রসুল আর এক প্রকার ফানাফির শায়েক। এ ফানাফির রসুল রাখলাম, ফানাফির শায়েক আবার দুই প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা কোনটা শুনেন? পীর যেমন টুপি লাগায়, মুরিদ তেমন টুপি লাগায়, পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুরিদ তেমন পাঞ্জাবি লাগায়, পীর যেমন পাগড়ি পরে, মুরিদ তেমন পাগড়ি পরে, এটাকে বলা হয় সুরতে ফানা। এ সুরতে ফানা হইয়া ওই মুরিদ, পীর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদও 5 ওয়াক্ত নামাজ পড়বে। পীর যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাগরিবের পরে আওয়াবিন পড়ে, ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ওজিফা পড়ে, পীরের মতো দাড়ি রাখা, পীরের মতো আমল করা, এটাকে বলা হয় সিরতে ফানা। এই সুরতে আর সিরতে ফানাকে একসাথে বলা হয় ফানাফি শায়েক। মারহাবা কোন আস্তে কই সারা জোরে কন্যা মারহাবা। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, আরে মাবুদের দিদার পাবে। আরে দুস্থ দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা, আরে দুস্থ দুশ্মনের সমানে হবে কিসের ভাবনা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা, আরে এই জগতে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। মারহাবা কয় না বেডাইন? এটা হলো ফানাফি শায়েক। এ ফানাফি শায়েকের তবকায় কেউ যদি পৌঁছায় যায়, পীরের আদেশ হুকুম আহকাম গুলা মাইনা চলে, ওই বান্দাটা পীর তারা তখন মুরাকাবার সিস্টেম শিখিয়ে দেয়। কেমনে? বলে কমপক্ষে 3 মাস কোন হারাম খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? আর আমরা মৌলবী সাহেবরা মানুষের ঘরে খাই, সুদখোরের ঘরেও খাই, ঘুষখোরের ঘরেও খাই, হারামখোরের ঘরেও খাই, হালালখোরের ঘরে খাই। কারণ উচিত কথা যদি কয়, মোল্লা যদি কয় সুদখোরের ঘরে খাইতাম না, খবর লইয়া দেওয়া দেব মসজিদের সভাপতি সুদখোর, খাইব কার ঘরে? এত দুঃখ রাখবো কোথায়? রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ। মক্কাতে যায় হজ করিতে, নামের আগে লাগায় হাজি সাপ। ওরে সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই, সাধু কানে বৈশা হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। উচিত কথা কইলে মোল্লার চাকরি তো থাকতো না। কথা কয় না, ফজরের সময় কথা কইলে জোরের সময় স্যার কি শেষ? প্রিয় মুসলমান শোনো, তোমার মুর্শিদ তোমার তালিম দিবে কমপক্ষে 3 মাস। আমি শুধু আপনার উদ্দেশ্য ওয়াজটা করি না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক ভক্তবৃন্দ আছে। এই ওয়াজ করার পর এরাই ওয়াজ শুনবো, শুনে এরাও মোরাকাবা করবো, এরাও ফানাফির শায়েক, ফানাফির সুরতে ফানা, সিরতে ফানা হবে। আর এরাই ফানা হইয়া ফানাফির রসুল হইতে পারবে। আর ফানাফির রসুল হইলে এরা বাকাবিল্লার জগতে পৌঁছাইতে পারবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। হুজুর আর হইব তো আল্লাহর রং, তুই নবীর রং। ওমান আহসানু, আল্লাহর রঙই উত্তর। মানে আল্লাহর রং ধরবেন কেমনে? আল্লাহ না কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অথবা মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রং ধরতে হইলে তো নবীর রং ধরা লাগবো। মারহাবা কর। আপনার পীর আপনারা বলবে 3 মাস হারাম খাওয়া যাবে না। মোরাকাবা এমনি হইয়া জায়গা না, ঘুমাইলে মোরাকাবা হইয়া জায়গা। আপনি কমপক্ষে 3 মাস করে হারাম খাইতে পারবেন না। তার পাশাপাশি এই 3 মাস তাহাজ্জুদ কাজা হবে না।
হ্যাঁ, তাহাজ্জুদ কাজা হবে না। তার পাশাপাশি আল্লাহর বান্দা শুনো, তাহাজ্জুদের পাশাপাশি ওই বান্দার চোখ দিয়া কোনো বেডি মানুষের চেহারা দেখবো তো দূরের কথা, স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকেও দূরে থাকবে বান্দা। যদি সহ্য না করতে পারে তাহলে স্ত্রী মিলন করা তার জন্য জায়েজ আছে। ওই 3 মাস সাধনা করার মাধ্যমে এ বান্দা শুনো, এখন 2 রাকাত নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বইলা যায়া শুধু নিজের কলবের দিকে খেয়াল করবি। বান্দা আস্তে আস্তে প্রথম অন্ধকার দেখবি, প্রথম মুরাকাবার হালত আসবে না, 1 দিন 2 দিন 3 দিন হালত আসবে না। করতে করতে বান্দার কাছে আর দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না। এবার দেখবো বান্দা আজকে চোখ বন্ধ করছে, 3 দিন পরে কি হইব, বান্দা চোখ বন্ধ কইরা এটাও দেখে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। দেখবা মাঝে মাঝে তোমার ফিসাব তোমার কয় বাবা কয়টা দিন একটু সাবধানে চললো, কয় না ও ফিসাবরা মুড়িদরা দেখ আব্বা সামনের কয়টা দিন একটু সাবধানে চললো, আব্বা দিনকাল ভালো না একটু এমনি এমনি চলিস, কয়া দেয়নি যেটি মানে না এটি বিপদে পড়ে। কারণ আপনি মনে করছেন যে ফিসাবের কাছে মুড়ি দিয়েছেন, গরু লিয়ে গেছেন, ছাগল লিয়ে গেছেন, ফিসাব মনে খুশি হয়ে গেছে গা। না বেটা, শুধু গরু ছাগল খাই দেয় ফিসাব, এটা ফিসাব না, এটা পেশাব। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ানোর পরে রাতকে ঘুমায় না। হক্কানি পীর যেটা, এটা গরু ছাগল খাওয়ার পরে কি করে না, ঘুমায় না। কি করে? আমি আমার সাথে, আপনার কি কষ্ট হইতেছে? কথা কি বেলা নিয়ে যেতেছে গা আব্বাজি, আল্লাহর দোহাই লাগে। কারণ আমি এই কথাটি কর কয়েকটা কারণ আছে বেটা। এই যে 5 আগস্টের পরে এতগুলা মাজার ভাঙছে, কি লেগে ভাঙছে কইতে পারবেন আপনারা? কারণ যতগুলা মাজার ভাঙছে আমি হিসাব মিলিয়ে দেখছি একটার লোক মাদ্রাসা নেই। ঠিক, মাজার ভাঙতে গেছে 200 বা 400 মানুষ গেছে। আচ্ছা, এক একটা মাজারের লগে যদি এক একটা মাদ্রাসা থাকতো আর 500 করে ফোলাফাইন থাকতো, 500 ছাত্র যদি 500টা লাঠি লইয়া ফকিন্নির হুতাইতে ধরে নিয়ে দিত, এরা মাজার ভাঙতো দূরের কথা, ধরে লুঙ্গি ফালাই লইলে বেটা। আমি হিসাব মিলিয়ে দেখছি যে মাজারটি ভাঙছে, মাজারের খাদেমটি সবটি বাটফা। এটা মুরিদরা টেহা লইছে আর পকেট গরম করছে, লগে দিয়ে মাদ্রাসা করতো তাহলে আর মাজার ভাঙার সাহস কোনো ফকিন্নির ফোলারাই লইল না। কথা কয় না, আমার কথা আপনার বেজার হইতেছে। বসু নিরুদ্ধ সেতে দেবো গা। আরে এটা কিতা হুজুর, এটা বলতি মার হুজুর, আয় আমি আউই রেও না, আমি ঠিক লাইনের হুজুর। আর আমি সুন্নির তফাত করি না। সুন্নি হয়তো মাসলাকগত বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব, সুন্নি তো কথা কয় না, কোনো দরবারে আমি ফালাই দেই না। আমার এটা কইলে আমার মিডিয়া সুন্নি লাগবো আছে নিচে দিয়ে কমেন্টসে। আমি আমারটা আমার দিক দিয়ে পালন করবো, ময়দানে মাসরে ফমান হয়ে যাবো কেডা আসল ডার কেডা হইডা কথা কয় না ম্যাডাম। প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা তখন চক্ষু বন্ধ কইরা ডান হাতটা ডান গালের নিচে দিয়া ডান পাটা বাঁকা কইরা বাম পাটা মিমের মতো বাঁকা কইরা বান্দা চোখ বন্ধ করবো। আইজগা দেখবো 2 দিন পরে কি হইব, তার সামনে হাজির হয়ে গেছে। এটারে বলে মুরাকাবা, এটারে বলে মুরাকাবা, এটারে বলে মুশাহাদা, এটারে বলে মুরাকাবা মুশাহাদা। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গা। কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, কদম বুসি বুঝিনি সুমা দিতা সুমা বেড়া। ওরে রাখিও ভক্তি কইর কদম বুসি, আরে কে জানে কার ভাগ্যের রয়, বিশ্বাসে ভক্তি পাইবা মুক্তি, কে জানে কার ভাগ্যের রয়। ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। আর হ্যাঁ, দরবারে যাই খিচুড়ি খেয়েছিলি, ফিরের বাদ গেছ, ফিরের অনুমতি ছাড়া এমনি চললে বেটা।
হ্যাঁ হাইলেই তো শেষ। ফিরের যা খাইবার লাগিয়া ইটা মুরিদ না বেটা, ফিরের হুকুম আহকাম যেটা মানে না এটাও মুরিদ না। তুমি মুরিদ হইছো এটা নাম হই আছে, কিন্তু মুরিদের খাতার থেকে মাইদি দিয়া ওই যে শিকল যেমন মাঝখান দিয়ে একটা খোলা থাকলে খুলে থাকা, এ মুরিদ ফিরের হুকুম আহকাম না মানলে এটার মুরিদ ছুটতে থাকা, খালি মুরিদ। হ্যাঁ ওরে মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়। হুকুম নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ইমানদার শোনো গো, অন্তরের কানটা লাগায়া শোনো। আমি তোমাদের কাছে যে কথা থেকে আমি মুরাকাবা মুশাহাদায় আসছি, আমি ফানাফিল্লা বাকাবিল্লাতে আসছি। মুরাকাবা কইরা কোন সুন্নিরা টাকা পয়সা ধন সম্পদ চায় না, হক্কানি পীরেরা শিখায় মুরাকাবার মাধ্যমে অন্য কোনো কিছু চাইবা না, শুধু চাইবা একটাবার আমার নবীর দিদার, একটাবার আমার নবীর দিদার, একটাবার আমার নবীর দিদার। নবীর দিদার পাইলে কবরে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসেরাতে ভয় নাই, নাই নাই কোনো জায়গায় ভয় নাই। আমার ওয়াজ কি আপনার কাছে খারাপ লাগতেছে? আব্বা আমি এমনি ওয়াজ করি, এই যে ইউটিউবে দেখেন 40-50 মিনিট ওয়াজ, এই তো ওয়াজ। আমার আয়া ক হুজুর অন্য কোনো টপিকের ওয়াজের দরকার নাই, যখন আমরা ইউটিউবে এটা ভালো করে হন তার এই ওয়াজও করে দিয়েন। এক বাক করেছি রে, এলাকার সুদখুরও বাদ রাখছে না, ঘুষখুরও বাদ রাখছে না, এলাকার তরিকতের লাইনের বন্ডামি যেটা করি এটারও বাদ রাখছে না, বালাডারও বাদ রাখছে না, সব জাতর ইত্য ধরছি। বিডিয়ায় ফর্দারালে যারা আছো, হাসরের ময়দানের কথা যদি ভুললা যাও গা, জামাইরে ঝগড়া করে দিনের বেলা রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে উঠতে থেকে অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ হইয়া ঠিক আছে। আমাদের কত কষ্ট হইতেছে ওয়াজ করতে, আমি নিজে বুঝি। হযরত মনসুর হাল্লাদের কথা মনে আছে তো? রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বলেন, এই জগতের মানুষ আমার আঘাত করছে, ইট দিয়া মারছে না ফুল দিয়া? ভালোবাসার মানুষ যেটা, এটা ফুল দিয়া মারলো ব্যথা পাওয়া যায়, বেমানি করে ফুল দিয়া মারলো। হযরত মনসুর আল্লাহদের শাস্তি, পিঠের চামড়াতে আঘাত করে একবার চামড়া ছুইলা ফেলছে। মনসুর আল্লাহদের গর্দান আলাদা করে ফেলা হয়েছে, ওনার মার কাছে পাঠাইছে, মার কাছে। মনসুর আল্লাহদের কার কাছে? জোরে কয় না খা, মার কাছে পাঠাইছে কল্লাটা। গর্দান কাটা দেহ নেওয়ার পরে মনসুরের আম্মা জান ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, শুনো, অন্তরের কান লাগায়া আমার সন্তান মনসুর রে, আমি বলছিলাম শুধু আমার জিডারে পাহারা দিয়া রাখবার লাগা। আমার মনসুর যে জি পাহারা দিতে যাইয়া আল্লাহর প্রেমের সুধা পান করব, আমি বুঝি নাই রে। যা যা যা, আমার মনসুর রে আমি এমনে ছেড়ে দিলাম, আমার মনসুর রে আমার আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ করে দিলাম। বাদশা কয়, এই ফুতে আনাল হক কইছে আপনি তারা ফি সাবিলিল্লাহ কর। বাদশা বারবার ক্ষমা চাই, ডাক দিয়া কয়, মাগো ফি সাবিলিল্লাহ কেন বললেন? আমার মনসুর দুনিয়ার কোনো মানুষের প্রেমে মরে নাই, আমার মনসুর মরছে। ওয়ালা তাকুলুনি মাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলে আপনার সন্তান কেমনে মরছে? কয় আল্লাহর রাস্তায় চলে গেছে। আর আল্লাহ কয় যারা আমার রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মরা বইল না, বাল আহিয়াউন, তারা জিন্দা। শুধু জিন্দা না, জিন্দা না, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এদের চেয়ারম্যান সাহেব রেজবিয়া দরবারে বায়াত হুজুর কেবলা পর্দা নিছেন, এই যে আপনাদের পাশে চতুরার হুজুর কেবলা শুয়ে আছেন, পুরকুলে বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন। আরে প্রিয় মুসলমান,
শ্যামবাড়িতে আছেন হযরতে আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি। এলাকার আশেপাশে বহু বুজুর্গানে দিন, বহু পীর মাশায়েখ আছে। আপনারা যারা আছেন অনেকের পীর মাশায়েখ আছে, এরা মরে নাই। আর এরা কই নবী মরে গেছে গা। আমি কয়দিন আগে দেখছি এর নাম শেষে আলমাদানি না কি জানো, এক কইতেছে যে নবী জিন্দা নবী, এই নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে কর না। এই কথা কইতেছে। আমি আমার উস্তাদের দিকে গেলাম, আমাদের বুখারীর দরজ যখন দেয় কুমিল্লা হালিয়া মাদ্রাসায়, হুজুরে কইলাম হুজুর এখানে যে হায়াতুন নবীর দলিল আছে, আর রামাল্লাহু আলা আরদিয়াম তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবি আল্লাহু হাইয়ুন, এখানে তো হুজুর নবী জিন্দা, এটার দলিল আছে। হুজুর এর দিকে নবী মরে গেছে গা। ও কে এটা? আমি ভিডিও দেখাইলাম। এখন দেখা এর নাম শেষে আলমাদানি লিখে রাখছে। আমি কই হ হুজুর, কই এটা আলমাদানি, এটা জালমাদানি। জালমাদানি কি মাদানি? হুদাউদি শায়েক দেখতে পাগল হইও না বেটা। খালি মুল্লা দেখলে পাগল হন যাইতো না। এটা দেশি মুল্লা, মুরকা সব মুল্লারে খাবায় খালি। পাঞ্জাবি ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, এটা মুল্লা না বেটা। এক বেডির সুন্দর এক নাতিন, এলাকার সব ফোলাফানি নাতিনের লেগে পাগল। শুনছেন আপনারা এটা? ও তুমি তো শোনে সোমান ফকিরিয়ানে কইছিলাম, সোমান ফকিরিয়ানে গেছেন কেটা কেটাও। আচ্ছা আপনারা হ্যাঁ হ্যাঁ করেন না, আমি ঘটনাটা কই তারার লাগিয়া বুঝবার লাগিয়া। বেটির নাতিন খুব সুন্দর, মানে এলাকার ফোলাফান যে নাতিনটা বিয়ে করবার প্রস্তাব দিব, লাইন ফাইনা বিডিপি একটু টেন্ডল মার্কা, মুরব্বী মানুষ না, মানে এলাকার একটা আছে একটু দুষ্ট টাইপের। হ্যাঁ গেছে দাদি তুমি খুব ভালো মানুষ, মুরব্বী মানুষ, তুমি যে এত কষ্ট করে চলো ফিরো, আমার তোমারে দেখলে খুব মায়া লাগে। দাদি গো আমি তোমার খেদমত করতাম, বিডি আমি তো চলতাম ফিরতাম পারি না, তোর বেতন দেবো কই থেকে? না গো দাদি বেতন দেওয়ার লাগতো না, তুমি আমার দোয়া দিয়ে লাইও। ও যাক, দোয়া দিলে যে তৈব ঠিক আছে, তুই আমার খেদমত কর। এখন তুই যে খেদমত করবি আমি তো তোর নাম জানি না, তোর আমি কেমনে করে ডাক দিব, আর ডাক দিলে ফামু কেমনে? দাদি এইটাই তো কষ্টের বিষয়, কেমনে আমার নামটা তোমারে কই? আমার নাম হইল নাতিন জামাই। এর নাম কি? নাতিন জামাই। এতে দুই সপ্তাহ পর্যন্ত খেদমত করতে করতে নাতিনের লগে লাইন লাগাইলিস। 2 সপ্তাহ পরে নাতিনের রাত্রে ধরে আমি রামদা সাহেব জিগা দাদি আমি তোমার নাতিনটারে বড় বালা পাই, তোমার নাতিনটারে আমার কাছে বিয়া দিলাও। আরে ফুংডা তুই তো আমার খেদমতের নামে বাটফারি করছ। কইস বেতনও লাগতো না, দেখবে এলাকার ভিতরে মোল্লা মুন্সি ঢুকছে, টেহা লাগতো না, বেতন লাগতো না, কিচ্ছু লাগতো না। এটা কইয়া মসজিদে সার্কিট ঢুকবো আর তোমার ইমান লইয়া দুঃখ করে ফেলাইব, টেহারও হইতো না বেটাই। দাদি তোমার নাতিনটা আমি খুব বালা পাই, তোমার নাতিনটারে আমার দিলাও। আরে আমার নাতিন যে সুন্দরী, তারে বিয়া দিলে তো আর বালা জায়গাত বিয়া দন যাইব, তুই তো আমার কাছে আমার নাতিনটারে নেও নে লেগে তুই কাম সারছ না, তোর কাছে নাতিন দন যাইতো না। দাদি তাইও তো আমার বালা পায়, মাইয়া যদি বালা পায় ওনার মাইয়ার মা বাপ কিছু করতে পারবো? সুযোগ নাই, তাইও তো আমার বালা পা। তুমি এখন কইলে বিয়ে করবো আর নাইলে আমি তারিলে বাইক গেলাম মুখা, কত ফাললে যাস না, আমি শিক্ষিত মানুষ ডাকতাম না। হ্যাঁ নাতিন রেলে দৌড় মারছে। বেটি ডাক দে, এই এলাকার মানুষ শুনো, আমার নাতিন জামাই আমার নাতিনটা লয়ে জাগা। মানছে ধরে ধীর বেটি করে বেটি, তোর নাতিন জামাই তোর নাতিন লয়ে যাইতো না, তোরে লয়ে যাইতো নি? আমরা সমাজ আয়া ফতুয়া দিব আল্লাহর সর্বশক্তিমান কোন যাইতো না, কইলে শিরিক। মা খাদিজাতুল কুবরা কোনোদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, কোনোদিন পর্দা করছে না, বেপর্দা ছিল। নবীরে দাঁড়ায় সালাম দেন যাইতো না। নবী আমরার মতোই মানুষ, ইতা মোল্লা মিলাদকে আমরা বেদাত কইয়া ওই নাতিন জামাই যে আমরা নাতিন লয়ে ফলাইছে, এটা দুকাবাজ, এটা এমন ইমান লয়ে ফলাইবো, এটা মুসলমান নামের হুজুর নামের কলঙ্ক। টান হাত তুলে কোন ঠিক কিনা বেটি? এই জন্য মোল্লা বাচ্চা দেশি মুরগাটা খাবাইও। সবাই দুরূদ শরীফ পড়ে সালাতুনিয়া होते मूसा बाखुदा दार कोहे तोर, गुप्त मुहम्मद बाखुदा दार अर्श नूर सलातुनिया हकीकत से ये दुनिया तो कब्र है,
দুনিয়ায়ে নুমাইশ বর নজর হ্যায় সালা দুনিয়া। সব দি পড়ে না রে, আমি কইছি সে আসবে না 10টায়, আইসা না। প্রিয় মুসলমান শুনেন, অন্তরের কান লাগায়া মাটা ডাক দিয়ে কয়ে, জগতের মানুষ, আমার সন্তান আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা আমার সন্তানটারে বাঁধে বইল না। আনাল হক বইলা, আমার মনসুর কোনো অন্যায় করে নাই, আমার মনসুর কোনো বাজে কাজ করে নাই, তোমরা আমার মনসুরে ক্ষমা করে দাও, তোমরা আমার মনসুরের জন্য দোয়া করো। এলাকার মানুষ মনসুরের শিরিককারী মুশরিক বইলা ফতোয়া দিছে। আল্লাহর ওলির প্রেমে পাগল হইলে বেদাতি কইব, বন্ড কইব পাগল হওয়া যাবে না, বন্ড শুইরা ওলিদের পথ থেকে দূরে যাওয়া যাবে না। যুবক ভাইদের কাছে আমি আবদার করি, শায়েক নাম শুই না শায়েকের প্রেমে পাগল হইলে চলবে না। শায়েকটা কি ঈমানওয়ালা না বেঈমান একটু ভালো করে বুঝা বাজাইয়া লইও। এ প্রিয় মুসলমান, হযরতে মনসুর যখন এমন ফতোয়া দেয়, এলাকার মানুষ তার জানাজার নামাজ পড়ে না, কিন্তু পরবর্তীতে যখন সবাই তার ভুলটা বুঝতে পারছে, তার বোনের মনসুর হাল্লাদের বোনের বাক্যটা শুনছে, আবে হায়াতের পানি হযরত মনসুর পান করছে। এই জন্য হযরত মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আনাল হক বলছে, তবে নিজে বলে নাই। আমার আল্লাহ মনসুরের জবান দিয়া কথা বলছে, আমার আল্লাহ মনসুরের জবান দিয়া কথা বলছে। কেমনে বলছে শুনো, আজকের মাইকের অপারেটরের নাম হলো রাহিম সাউন্ড সিস্টেম। মাইকের সাউন্ডটা কিন্তু জবরদস্ত, একবারে বেশি বালা। আমি গত 2-3 বছর আপনাদের এই সাইডে মাহফিল রাখি না, একমাত্র মাইকের সাউন্ড বালা পাই না বিদায় আজকের সাউন্ডটা দিয়া আমি কথা বলি আপনাদের মাউথের ভিতরে, কিন্তু কথার আওয়াজ শোনা যায় আপনাদের শ্যামবাড়ি, নতুন বাজার, নতুন পাড়ার একবারে শেষ দিকে, কথা শোনা যায় আপনাদের পার্শ্ববর্তী গ্রামের দিকে, কথা শোনা যায় নিমবাড়ির দিকে, কথা শোনা যায় ফুরকুলের দিকে, এত দূরে দূরে শোনা যায়। এটার কথাগুলা কি মাইকে কয় না আমি কই? জোরে কয় না, আমি কই না মাইকে কই? অবশ্যই মাইকে কয় না, আমি কই। আমার কথাটারে মাইকে পৌঁছায়, মাইক দিয়া আমি কথা বলি। আমার আল্লাহর কোনো বন্ধু যখন আল্লাহর হইয়া যায়, আল্লাহর হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা, আল্লাহ নিজে কথা কয় না, আল্লাহর বন্ধুর জবান দিয়া আমার আল্লাহ কথা কয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় মুসলমান ইমামদারেরা, হ্যাঁ মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, শুধু আমার আল্লাহ কথা কয় না। এবার মনসুর হাল্লাদ যখন ইন্তেকাল করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মনসুরের জানাজা পইরা সবাই যার যেমন চলে যায়। আপনাদের এলাকায় আজকে একটা জানাজা হয়েছে, আমি খবর পাইছি আসারের পরে। হ্যাঁ প্রিয় মুসলমান ইমামদারেরা, মানুষ জানাজা দিয়ে আসার সময় একজন আর একজনের সাথে বলে, আহারে এই বেড়া মানুষটা যে মরছে, এই বেড়িটা যে মরছে, মরার পর আল্লাহ কোন অবস্থায় জানি রাখে, কেমন জানি রাখে, লোকটা তো এমন এমন কাজ করছে, এমন এমন বালা বালা কাম করছে, আল্লাহ কি তারা জান্নাত দিব, আল্লাহ কি তারা জাহান্নাম দিব, এমন চিন্তা করতে 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 আল্লাহর বান্দাটা অনেক ধরনের চিন্তা করতে থাকে। কিন্তু বান্দা চিন্তা করতে করতে বড় বেকার হয়ে যায়। আল্লাহর বান্দাটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এমন মনসুর হাল্লাদের ইন্তেকালের পরে এলাকার মানুষ এমন ভাবে চিন্তা করে, আমাদের মনসুর হাল্লাদ জান্নাতে যাবে কিনা। বারবার বারবার যখন চিন্তা করে, বারবার বারবার যখন চিন্তা করে, এলাকার মানুষগুলো রাত্রে ঘুমায় গেছে। ঘুমানোর পরে দেখবেন শীতের দিনে ফজরের নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? মাহফিল কমিটি এভারেজ আমি আসি 15 পর্যন্ত, ঠিক আছে? আপনি টাইম দেখেন, আমি আপনাদেরকে বলছি উনি নির্দিষ্ট টাইমে আসতে পারবেন। আমি তো বুঝি, আমি জানি, আমি দেখেছি কালেকশন ওটা রেডি আছে, আপনি বললেই বলে দিবেন। কালেকশনটা করে এলাম ফাঁকে দিয়ে। মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া, উনি যখন ইন্তেকাল করলেন, শীতকালে মানুষ হয় মসজিদে ফজরে কম। হাজরাতে মনসুরের ইন্তেকালের পরবর্তী দিনে এলাকার সব মানুষ মসজিদে হাজির হয়ে গেছে। এলাকার মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া কয়, এলাকার মানুষ, ও এলাকার মানুষ, তোমরা এত মানুষ কেন আগমন করলা? ডাক দিয়া কয়, আমরা স্বপ্ন দেখছি মনসুর হাল্লাদ আনাল হক দাবিকারী, কিন্তু জান্নাত
জান্নাতের সুন্দর সুন্দর খাবার খায়। হুজুর বুঝতে পারলাম না জান্নাতের খানা খায় কেমনে? কয় জান্নাতের খানা খায়, জান্নাতের খানা খায়। কারণ বান্দা আনাল হক তার মুখ দিয়ে বলছে, তোমরা দেখছো এটা জাহিরি রূপ, তার বাতিনি রূপে আমার স্বয়ং আল্লাহ মনসুরের জবান দিয়া কথা বলছে। এই জন্য হযরত মনসুর জান্নাত পেয়ে গেছে। হ্যাঁ প্রিয় মুসলমান ইমানদারেরা, আমার শ্যামবাড়ি নতুন শ্যামবাড়ি নাজির পাড়ার বাবারা আসেন না বাবা। হযরত মনসুর আল্লাহর প্রেমে পাগল হয়া, নবীর প্রেমে আশেকান হয়া হযরত মনসুর যেমন মাওলারে স্মরণ করছে, আমরা মোহাব্বত দিয়া ওই মনিবরে একটু স্মরণ করি।